কিন্তু কোরআনুল কারীম পড়া, জানা, কোরআনুল কারীম সম্পর্কে বোঝা, এটা জানা তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সেই সূত্র ধরে আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই যে হজরতে আমাদের আব্বাজান হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, পূর্বে যতগুলো নবী এবং পাইগাম্বার এসেছেন, আব্বাজান আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের পাইগাম্বার পর্যন্ত এমন কোনো নবী এবং রাসূল পরীক্ষা দেয় নাই, এরকম কোনো নবী রাসূল নাই। পরীক্ষা দেয় নাই, অত্যাচারিত হয় নাই। দুটো নবী শুধুমাত্র জেলখানার মধ্যে বন্দী হয় নাই। দুটো নবী, দুটো পাইগাম্বার, দুজন। রাজার কানে কানে বলতেছে, স্যার, আল্লাহ, খোদা, আপনি কি শুনেছেন এই এলাকার সমস্ত মানুষ আপনাকে সেজদা করলো, কিন্তু একটা মানুষ সেজদা করে নাই। আমরা যতদূর খোঁজখবর নিয়েছি একজন আসে নাই। এখন উনি বলতেছে, কে আসেনি? একজন আসবে না মানে এটা আমার একটা অপমানের বিষয়, অবশ্যই একটা মান সম্মানের বিষয়। এটা তো মানে মেনে নেওয়া যায় না। কে সেটা? আপনি জানেন না, আপনার এখানে চাকরি করে ওই যে আজরের বেটা। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আল্লাহু আকবার বলেন। একটু চিৎকার করে বলা যাবে না? আল্লাহু আকবার। সাদাকতা ইয়া রাব্বানা। قال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيتي أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, পদ্মার অন্তরালে মায়েরা, সকলেই বরকতের আশায় মহব্বত সহকারে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বাড়ি থেকে আগত ইসলাম পাগল মুসলিম ভাতৃবৃন্দ, পদ্মার অন্তরালে সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিত মহিলা মা ও বোনেরা, সকলকে নিয়ে প্রশংসা করছি সেই মহান আল্লাহ পাকের বারে গারে। হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অপারিত দয়া মেহেরবানিকে সম্বল করে পুঁজি করে আজকের এই পবিত্র ইসালের সোয়াব ও দোয়া মাহফিলে বসার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকুর আদায় করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম সেই মহান মানব যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ শামসুল হেদায়া জনাবে মুহাম্মদ রাসূল। সকলে একটু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, পদ্মার অন্তরালে সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিত মহিলা মা ও বোনেরা, আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইব্রাহিম
সূরা ইব্রাহিমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমার নাম্বার হচ্ছে 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর শানেই অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এর শানেই অল্প সময় আলোচনা করব। আপনারা যদি একটু মনোযোগ সহকারে, আপনাদের সুর এবং শব্দ আমার অনুকূলে থাকে, একটু কথা বলেন, মাঝে মধ্যে কথা বলেন, তাহলে আমার একটু অনুপ্রেরণা হয়, আর তাহলে আমার কথা বলা একটু সুবিধা হয়। আপনাদের এই এলাকার ছেলে আমি, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই কারো ভাই। আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথা শুনতে হবে। আজকের মাহফিল থেকে কি পেলাম, কোন কথাটা নিলাম, কোন কথাটা বর্জন করার মতো, সেই কথাটা বর্জন করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন সকলে একটু দোয়া করে দেই, যেন আমার এই ক্ষুদ্র ছোট্ট জবান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত কালামুল্লাহ শরীফ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত বাণী থেকে, ইসলামী ইতিহাস থেকে কিছু কথা, হক কথাগুলো বের হয়ে যায়, যেটা আমাদের বক্তা শ্রোতা সকলের নাজাতের ওসিলা হয়। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে জিকির আজগার হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে, কোরআনুল কারীম থেকে আলোচনা হয়েছে। আমি সূরা ইব্রাহিমের যে 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরা ইব্রাহিম, এই সূরাটা মাক্কি সূরা। মাক্কি জীবনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। কিন্তু এই সূরার মধ্যে দুটো আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমাগুলো মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বসবাসরত অবস্থায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খুব মজাদার কিছু কথা আছে, যেই কথাগুলো যুগ এবং সন্ধিক্ষণে অত্যন্ত প্রয়োজন। আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেই সমস্যাগুলার সম্মুখীন হচ্ছি আমরা, এই সমস্যাগুলা নিয়ে কথা বলবো এবং এই সমস্যার সমাধানগুলো কিভাবে করা যায়, এগুলো নিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু। সম্মানিত হাজিরিন, সূরা ইব্রাহিম, সূরাটার নামকরণ করা হয়েছে একজন পয়গম্বরের নামে, যিনি আমাদের আব্বাজান। তিনি আমাদেরকে, একটু জোরে বলেন, কে? আব্বাজান। একটু আব্বাকে আব্বা বললে কি শরম লাগে নাকি? শরমের কোনো ব্যাপার? একটু মুখটা খুলে, জবানটা খুলে এরকম বলেন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আব্বা। মুখটা খুলে আব্বাকে আব্বা বলে ডাকতে হবে, তাহলে খুশি, আব্বাও খুশি, সন্তানও খুশি। কথা বলেন ঠিক কিনা? এখন উনি আমাদের আব্বাজান, জাতির পিতা, জাতির জনক। এনার নামে এই সূরাটা নাজিল করা হয়েছে, নামকরণ করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে যতগুলো বিষয় আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আসবো একটা একটা করে। তার আগে আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলের কথা আপনারা জানেন। এনারা এসেছিলেন যুগে যুগে মানুষকে তার কল্যাণের দিকে দাওয়াত দেওয়ার জন্য, জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্য করার জন্য নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু 1,24,000 বা 2,24,000 এই নবী রাসূলের নাম কিন্তু আমাদের সকলের জানা নেই। কিতাবের মধ্যে সকল নবী রাসূলের নাম আসেও নাই, কোনো কিতাবের মধ্যে এরকম লিস্ট আসে নাই। কোরআনুল কারীমের মধ্যে একটা লিস্ট আসছে, 25 জন পয়গম্বরের নাম এসেছে। আলহামদুলিল্লাহ বলেন, 25 জন মাত্র পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে। কিন্তু প্রত্যেকটা নবী এবং রাসূলের নাম জানা, এটা কিন্তু মানুষের জন্য ফরজও নয়, এটা নফলও নয়, এটা সুন্নতও নয়, ওয়াজিবও নয়, কিচ্ছু নয়। কিন্তু ঈমান আনা, প্রত্যেকটা নবী এবং রাসূল যে এসেছিলেন, এটার উপর ঈমান আনয়ন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ বলেন। নাম জানা কিন্তু শর্ত নয়, কোরআনুল কারীম মুখস্থ করা শর্ত নয়, কিন্তু কোরআনুল কারীম পড়া, জানা, কোরআনুল কারীম সম্পর্কে বোঝা, এটা জানা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। সুবহানাল্লাহ বলবেন না?
সম্মানিত হাজিরিন, সেই সূত্র ধরে আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই যে হজরতে আমাদের আব্বাজান হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম পূর্বে যতগুলো নবী এবং পাইগাম্বার এসেছেন, আব্বাজান আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের পাইগাম্বার পর্যন্ত এমন কোনো নবী এবং রাসূল পরীক্ষা দেয় নাই, এরকম কোনো নবী রাসূল নাই। পরীক্ষা দেয় নাই, অত্যাচারিত হয় নাই। দুটো নবী শুধুমাত্র জেলখানার মধ্যে বন্দী হয় নাই। দুটো নবী, দুটো পাইগাম্বার, দুজন। একজন হচ্ছে আমাদের আব্বাজান হজরতে আদম আলাইহিসসালাম, আরেকজন হচ্ছে হজরতে সুলাইমান আলাইহিসসালাম। এই দুইজন জেলখানার মধ্যে ঢোকে নাই। কারণ হচ্ছে আদম আলাইহিসসালাম তার সন্তান, এক সন্তান দ্বারা কিছু অত্যাচারিত হয়েছে, কিন্তু জেলখানা মধ্যে ঢোকে নাই। আর সুলাইমান আলাইহিসসালাম উনি জিনের বাদশা ছিলেন, তো জিন কিছু তাবে ছিল। জিন তাবে থাকার কারণে কিছু কিছু শয়তান ওনার জন্য ভয় করত। এই কারণে সুলাইমান আলাইহিসসালামের উপর এত অত্যাচার করতে পারে নাই। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে যত পাইগাম্বার এসেছেন, আদম আলাইহিসসালামের পর থেকে যত পাইগাম্বার এসেছেন, সকলেই জেলখানার মধ্যে আবদ্ধ হতে হয়েছে। তার মানে জেলখানার মধ্যে জুলুম, নির্যাতন, জেলখানার মধ্যে থাকা মাজলুম অবস্থায় কোনো দোষ করেন নাই। ভালো করে বোঝেন কিন্তু কথাটা, কোনো দোষ করেন নাই। দোষ না করে জেলখানার মধ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য জেলখানার মধ্যে যাওয়া, এটা পয়গম্বর আলাইহিসসালামের একটা অন্যতম সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নাহ। কিন্তু দোষ করে আপনারা আবার বিকৃতি ঘটায় না যে হুজুর বলছে জেলখানায় থাকাও সুন্নাহ। দোষ যদি থাকে, দাগি আসামি যদি হন, তাহলে সেটা ভিন্ন জিনিস। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাম ওনার কোলের মধ্যে ছোট ছোট সন্তানেরা হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্রাব করতেন। ছোটবেলায় যখন কোলের মধ্যে নিতেন, প্রস্রাব করতেন। আমরা নাতি নাতনিকে অনেক সময় কোলের মধ্যে নিয়ে প্রস্রাব করে না। এটা আজ থেকে জেনে রাখেন, ইমাম হাসান হুসাইন যেহেতু আল্লাহর পয়গম্বরের পিঠের উপর উঠেছে, নামাজরত অবস্থায় সেজদায় যখন গেছে, তখন পিঠের উপর উঠে পাগড়ির লেজটা ধরে বলেছেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আপনার নাতি নাতনিরা যদি আপনার পিঠের উপরও এরকম ওঠে, আপনি মনে করবেন যে পয়গম্বর আলাইহিসসালামের পিঠের উপর যেহেতু উঠেছে তার নাতি নাতনিরা, আমার পিঠের উপরও তারা উঠছে, এটা পয়গম্বরের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর আলাইহিসসালাম যেহেতু নাতি নাতনিকে, ছোট ছোট বাচ্চাকে কোলে নিয়েছেন, আপনিও ছোট ছোট সন্তানদেরকে কোলে নিবেন, এটা পয়গম্বর আলাইহিসসালামের সুন্নাহ। ছোট সন্তানেরা পয়গম্বরের কোলের মধ্যে প্রস্রাব করেছে, আপনার কোলের মধ্যেও ছোট সন্তান যদি প্রস্রাব করে, বুঝবেন যে পয়গম্বরের সুন্নাহ একটা আদায় হলো। সুবহানাল্লাহ বলবেন না? একজন বুজুর্গ, ওনার জীবনীতে আসছে, আমি পড়েছি যে উনি আল্লাহর পয়গম্বরের সমস্ত সুন্নাহগুলা কম বেশি আদায় করেছেন, কিন্তু পয়গম্বর আলাইহিসসালামের একটা অন্যতম সুন্নাহ যে ছোট বাচ্চারা কোলের মধ্যে প্রস্রাব করে, এই সুন্নাহটা আদায় করতে পারে নাই। কারণ ওনার কোলের মধ্যে যখন কোনো সন্তানকে নেওয়া হয়, ওনার কোলে প্রস্রাব করে না। আচ্ছা, কোনো ছোট বাচ্চাকে যদি প্রস্রাব করতে বলেন, প্রস্রাব করবে? ওর যখন মন চাবে তখন প্রস্রাব করবে। এখনও কোলের মধ্যে নিয়ে বসে থাকে, প্রস্রাব কর, প্রস্রাব কর, প্রস্রাব কর। মানে উনি চাচ্ছে যে পয়গম্বরের একটা সুন্নাহ আদায় হোক। শেষ পর্যন্ত ওনার কোলের মধ্যে কোনো সন্তান প্রস্রাব করে নাই। অনেক বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ মানুষ, উনি মুমূর্ষু অবস্থায় তার সন্তানদেরকে ডেকে বলছেন, বৎস, আল্লাহর পয়গম্বরের সমস্ত সুন্নাহ আমি কম বেশি আদায় করার চেষ্টা করেছি, পেরেছি, তবে একটা সুন্নাহ আমি আদায় করতে পারি নাই, আমার জীবনে এটা সংগঠিত হয় নাই। আমি মারা যাওয়ার পর কবরস্থ যখন তোমরা করবে, কবর দেওয়ার পরও কোনো ছোট বাচ্চা সন্তানকে অন্তত কবরের মাটির উপর নিয়ে গিয়ে একটু প্রস্রাব করাইয়ে দিয়েছো। আমি কিয়ামতের ময়দানে অন্তত বলতে পারবো, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার পয়গম্বরের সুন্নাহ আমি জীবিত অবস্থায় পালন করতে পারি নাই, কিন্তু আমার কবরের মধ্যে আমার সন্তানেরা অন্তত একটা ছোট সন্তানকে নিয়ে এসে প্রস্রাব করাইছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার তামান্না। প্রস্রাব করানো বা না করানো সেটা বিষয় নয়, কিন্তু ওনার মনের যে একটা আশা, মনের যে একটা ব্যাকুলতা, এটা তিনি প্রকাশ করেছেন যে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ কত দামি একটা বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন,
এখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা দু লাইন না বললেই হয়, না বললেই নয়। প্রত্যেকটা নবী এবং রাসূল পরীক্ষা দিয়েছেন। এখন আপনি তুলতুলা মুসলমান, আমরা তুলতুলা মুসলমান, মোটামুটি রমজান মাসে রোজা আছি, 2-4 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় পাগড়িটা মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে চার স্টলে চা খাচ্ছি, আর মনে মনে চিন্তা করতেছি, আরে আল্লাহ আমাকে ছাড়া জান্নাতটা দিবে কাকে? জান্নাত দেওয়া তো মানুষই দেখতে পাচ্ছি না। আমার চেয়ে ভালো মানুষের সমাজের মধ্যে কে আছে রে? কথা বলেন ঠিক কিনা? এটা মনে মনে ভাবতেছি। কিন্তু আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বলছেন, ওনার জীবনী থেকে একটু আলোচনা আপনাদের খেদমতে করব। এর আগে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা 2-1 লাইন বলতে হয়, যেহেতু সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি। অসুবিধা হচ্ছে বাবা? সমস্যা হচ্ছে? কথা বোঝা যাচ্ছে তো? সম্মানিত হাজরিন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে 40টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সংগঠিত হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কয়টি পরীক্ষা? মুখস্থ করতে হবে ওয়াজ। কয়টি পরীক্ষা? 40টি পরীক্ষা, ছোট বড় পরীক্ষা তিনার জীবনে সংগঠিত হয়েছে। তার মধ্যে প্রথম যে পরীক্ষাটা সংগঠিত হলো, সেই পরীক্ষাটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় যেই সম্রাট, যেই বাদশাহ ছিলেন, সেটার নাম হচ্ছে নমরুদ। নমরুদ রাজপ্রাসাদে তিনি তার সেনাবাহিনী, সেনাপতি, উজির, নাজির, তারপরে পণ্ডিত ব্যক্তি যারা আছে, প্রজা, তাদেরকে সবাইকে ডেকে বলতেছে, এই সেনাপতিটা শোনো, আমার মনটা আজকে ভালো নাই, আমাকে ভালো লাগতেছে না, আমার একটু খোদা হওয়ার ইচ্ছা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে এই এলাকার তো সাম্রাজ্য আমি পেয়েছি, সম্রাট, তবে তোমরা যদি একটু আমাকে সাপোর্ট দাও তাহলে আমি একটু খোদা হতে চাই। এখন উজির, নাজির যারা প্রজারা আছে তারা তো বলতেছে, হ্যাঁ হন, অসুবিধা কি, হয়ে যান, কাল থেকে আপনি খোদা, সমস্যা তো নেই, আপনি হচ্ছে এই এলাকার রাজা, আপনি রাজা ধীরাজ হবেন, রাজার রাজা হবেন, সমস্যাটা কোন জায়গায়? কোন জায়গায় কে বাধা দিল আপনাকে? আপনি কাল থেকে খোদা। সমস্ত মানুষ খোদা মানা শুরু হয়ে গেল, খোদা মানতেছে। উনি যেটা বলবে, জেলখানা থেকে মানুষ বের করে নিয়ে আসে, মেরে ফেলাও, হ্যাঁ, জেলখানা থেকে মানুষ বের করে নিয়ে আসে, একে ছেড়ে দাও, হ্যাঁ, অসুবিধা নাই। উনি একজনের জীবন দিতে পারে, একজনের জীবন নিতে পারে, এরকম একটা কারবার শুরু করে দিল। নাউজুবিল্লাহ, একটু আসতে বলেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছোট মানুষ। এই মুহূর্তে 2-4 দিন, 5 দিন, 2-4 মাস অতিবাহিত হওয়ার পর নমরুদ একদিন তাদের পণ্ডিত ব্যক্তি, তারপরে যারা আছে সেনাপতি, প্রধান সেনাপতি, সবাইকে ডেকে বলতেছে, না, আমার শান্তি পাচ্ছি না, আমি তো এই এলাকার খোদা, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। তা আমার আরেকটু ইচ্ছা। কি ইচ্ছা? এলাকার সব মানুষ এসে আমাকে সেজদা দিবে, আমি আল্লাহ হতে চাই। খোদার তো খুদি আছে, কিন্তু আল্লাহর তো কেউ নেই, মানে আমি এই এলাকার আল্লাহ হব। নাউজুবিল্লাহ বলবেন না? সব মানুষ একত্রিতভাবে বলছে, হ্যাঁ হয় যান, কোনো সমস্যা নেই, আপনি আল্লাহ হবেন, খোদা হবেন, যা ইচ্ছা তাই হবেন, আপনি হবেন তো হবে কে? এই এলাকার মধ্যে হবে কে? আপনি ছাড়া কেউ আছে নাকি? কোনো কেউ নাই, আপনি হয়ে যান, কাল থেকে আপনি আল্লাহ, যান, আপনি খোদা। এখন সবার কাছে ওনার মনের আশাটা ব্যক্ত করলেন যে আমি আগামীকাল সকাল 10টার সময় তোমরা ঢোল দিয়ে দাও, মাইকিং করো, পোস্টারিং করো, এলাকার সমস্ত মানুষ একত্রিত হোক, আমাকে একটু সেজদা করবে। ইব্রাহিম, সূরা ইব্রাহিমের মধ্যে এই আলোচনাগুলো আসছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন ছোট মানুষ, যুবক মানুষ, 17 বছর 18 বছরের মানুষ, কতই আর কিছু জ্ঞান রাখে। কিন্তু উনি বাড়িতে মজার আছে, সমস্ত এলাকার মধ্যে মাইকিং হয়ে গেল, ঢোল দেওয়া হলো, পোস্টারিং করা হলো, এলাকার সমস্ত মানুষ আমাদের নমরুদ খোদা, উনি আল্লাহ দাবি করেছেন, ওনাকে সেজদা করতে হবে, সমস্ত মানুষ চলে আসছে। মানুষ এসে যাই হোক, সারসংক্ষেপ কথা, ওনাকে সেজদা সকলেই করেছেন। এখন ওই যে রাজার কিছু চামচা থাকে না ভাই, কিছু চামচা থাকে, কিছু পণ্ডিত ব্যক্তি থাকে, কিছু গোয়েন্দা লোক থাকে, সকলখুরি কিছু লোক থাকে। এই সকলখোর লোক, কিছু কাছের মানুষ, এরা রাজার কানে কানে বলতেছে, স্যার, আল্লাহ, খোদা, আপনি কি শুনেছেন এই এলাকার সমস্ত মানুষ আপনাকে সেজদা করলো, কিন্তু একটা মানুষ সেজদা করে নাই।
আমরা যতদূর খোঁজখবর নিয়েছি একজন আসে নাই। এখন উনি বলতেছে কে আসেনি, একজন আসবে না মানে এটা তো আমার একটা অপমানের বিষয়, অবশ্যই একটা মান সম্মানের বিষয়, এটা এটা তো মানে মেনে নেওয়া যায় না। কে সেটা? আপনি জানেন না, আপনার এখানে চাকরি করে ওই যে আজরের বেটা। আজরের বেটা কি নাম? ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম এখানে আসে নাই, আপনাকে সেজদা করে নাই। তো নমরুদ বলতেছে যে না না না, ছেলের সঙ্গে কথার দরকার নেই, বাপ থাকতে ছেলের সঙ্গে কি কথা, বাপ থাকে বেটার সঙ্গে কথার দরকার নেই, বাপেক ডাকে নিয়ে আসো। এই বাপেক ডেকে নিয়ে আসছে, আজর উপস্থিত। এসে বলতেছে স্যার, খোদা আল্লাহ আপনি ডাকছেন। আজর কিন্তু ওনাকে আল্লাহ মেনে নিয়েছে, খোদা মেনে নিয়েছে। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আব্বাজান। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা আব্বাজান আজর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি আমাদের আব্বাজান হয়, তাহলে আজর আমাদের কে হয়? আজর কিন্তু আমাদের দাদাজান। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাদা, ওনাকে খোদা মেনে নিয়েছে, নমরুদকে আল্লাহ মেনে নিয়েছে, সেজদা করেছে। উনি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার ছেলে আসে নাই, এটা তো আমি জানি না, আমার তো জানার কথা নয়, অত মানুষের ভিড়ে আমি তো দেখিও নাই। তো ঠিক আছে, আমি দেখতেছি, বিষয়টা দেখতেছি। এখন ওনাকে দায়িত্ব দিয়েছে, উনি বাড়িতে রওনা দিয়েছে। বাড়িতে গিয়ে দেখে হ্যাঁ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের আব্বাজান, উনি মজার বাড়িতে মানে বসে আছে, তিনি কাজকর্ম করতেছে, স্বাভাবিক যে কাজকর্ম করে এই কাজকর্ম করতেছে। ওনাকে বলতেছে, ওরা আব্বাজান বলতেছে আজো জি বেটা, তুই একটা কাজ করছিস, তোর জন্য আমার মান সম্মান সমস্ত মানুষের সামনে আমাকে অপমানিত হতো। তোর এটা একটা কাজ, এত মানুষ চলে গেল, মাইকিং করলো, পোস্টারিং হলো, এত মানুষ জানতে পারলো, তুই জানতে পারিস না, এটা কবে কি কাজ করলি? খোদার কাছে আমাকে সব ছোট করে দিয়েছিস, এত মানুষের সামনে রাজদরবারে আমাকে অপমানিত করলো, তুই যাসনি, এটা তো আমি মুখ দেখাতে পারতেছি না। তখন বেটা বলতেছে কি হয়েছে আব্বা সেটা বলেন। কি হয়েছে মানে? কি হয়নি তাই বল, তুই সেজদা করতে যাসনি কেন? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই উত্তরটা দিয়েছেন, সেই উত্তরটা আমাদেরও কাজে লাগবে। এই উত্তরটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন। উত্তরটা এত পছন্দ আল্লাহর, আল্লাহ সেটিং করে দিয়ে জানাই দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন যে আব্বাজান আমার শরীর ভালো নেই। আমরা অনেক সময় ওই বাজারে হুজুর বলতেছে যে নামাজে চলেন, আমরা অনেক সময় মুখস্থ এটা বলে দেই না যে আমার শরীর ভালো নাই, আমার কাপড় ভালো নেই। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলে দেই, সচরাচর বলে দেই, কিন্তু সত্যই যদি আপনার কাপড় ভালো না থাকে তাহলে আপনাকে কাপড় ভালো করে নামাজে যেতে হবে, এই তো কথা নাকি? মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বাজান আস্তে করে বলে দিল দাদাজানকে, আব্বা আমার শরীর ভালো নাই। শরীর ভালো নাই মানে উনি মিথ্যা কথা বলেছেন এমনও নয়, ওনার মনটা ভালো নাই, মানসিক অবস্থা ভালো নয়। সমস্ত এলাকার মানুষ মেনে নিয়েছে উনি হলো আল্লাহ, নমরুদ হলো আল্লাহ, নমরুদ হলো খোদা। একটা মানুষও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নাই। স্বয়ং জন্মদাতা আব্বাজান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাজান আজর, উনি নিজেও তার বাবার পক্ষে নাই। এক নম্বর পরীক্ষা, 40টা পরীক্ষার মধ্যে এক নম্বর পরীক্ষা শুরু। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর নমরুদের রাজদরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ও খোদা, আমার ছেলের শরীর ভালো নাই, শরীর ভালো না থাকার কারণে আসতে পারে নাই গতকাল। শরীর ভালো নাই একটা ওসিলা, যাই হোক নমরুদ এটা মেনে নিয়েছে, না ঠিক আছে, শরীর যেহেতু ভালো নাই, শরীর ভালো থাকলে আসতো, অসুবিধা নাই। গোয়েন্দা কিছু লোক আছে না নাই, এরা সবসময় কিন্তু গোয়েন্দাগিরি করতেই থাকে। আমাদের সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ রোগ যেটা বর্তমানে দেখা যাচ্ছে, যেই রোগটা আমরা দেখতে পাচ্ছি, কবিরা গুনাহ সচরাচর আমরা করতেই আসি। কবিরা গুনায় যদি লিপ্ত থাকেন আপনি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, এগুলো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না।
যতগুলো কবিরা গুনাহ করছি সচরাচর, আপনি জানেন না যে আপনি কবিরা গুনাহ করছেন, অথচ কবিরা গুনার মধ্যে লিপ্ত। কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হচ্ছে, আমরা ৩-৪ জন যদি এক জায়গায় একত্রিত হচ্ছি, এক জায়গায় সকালবেলা পান্তা ভাত খেয়ে রাস্তার মধ্যে উঠছেন ৩ মাথা মোড়ে, আরেকজন ওই দিক থেকে আসতেছে, আরেকজন ওই দিক দিয়ে, ৩ জন এক জায়গায় একত্রিত হলেই আরেকজনের চতুর্থ একজন ব্যক্তির সমালোচনা আমরা করছি। এটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে বাবা, আমাদের সকলের অভ্যাসে পরিণত হয়েছে। আমি লম্বা টুপি পরে আছি, লম্বা জুব্বা পরে আছি, আমারও এই অভ্যাস থাকতে পারে। সকলেই এই অভ্যাস থেকে বের হয়ে যান। আজকে পিরোলডাঙ্গা গ্রামের একজন যুবক, আমাদের ভাই, আমাদের কারো ভাতিজা, আমাদের কারো মামা, যুবক মানুষ, ও কি জানতো আজকে তার কবর খোঁড়া হবে? ও কি জানতো? উনি কি জানতেন কত টাকা কত মানুষের কাছে পাবে? হিসাব নিকাশ করছেন, ব্যবসা যেহেতু করে, কত মানুষের কাছ থেকে টাকা পাবে, কে তার কাছ থেকে টাকা পাবে। তিনি একটা সংসার গোছাচ্ছেন, মনে হয় উনি হজেরও নিয়ত করছে যে আমি 2028 সালে বা 2029 সালে একটা নিয়ত করছি, আমার ছেলেকে বিবাহ দিব, আমার মেয়েকে বিবাহ দিব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন একটা পরিকল্পনা মানুষের থাকে। মানুষের পরিকল্পনা থাকে, এটা করব, এটা করব, এটা করব, ইত্যাদি করব। আজকে তার পরিকল্পনা কোথায়? কার সমালোচনা করছেন আপনি? সমালোচনা করা জায়েজ, সেটা হচ্ছে নিজের সমালোচনা করা। আত্মসমালোচনা করে দেখেন তো আপনি আপনার জন্য কি করেছেন। আপনি সকাল থেকে এশার নামাজের পর যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন পর্যন্ত আপনি আপনার কাজ কতটুকু করেছেন? 1 নাম্বার পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন, গোল্ডেন জিপিএ 5 ফার্স্ট। কথা বলেন ঠিক কিনা? সবাই সেজদা দিয়েছে, সবাই যদি মেনে নেয়, একটা অন্যায়কে পৃথিবীর সবাই মেনে নিতে পারে, কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার আকলকে প্রশ্ন করেন। সমাজের মধ্যে একটা অন্যায় চলবেই চলবেই চলবেই, আপনি মেনে নিবেন, আপনাকে মেনে নিতে হবে। সবচেয়ে বড় যে জিহাদ, সেই জিহাদটা হচ্ছে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই দুনিয়াতে তুমি যতটুকু সময় থাকবে ততটুকু সময় দুনিয়ার জন্য ব্যয় করো, আখিরাতে যতটুকু সময় থাকবে ততটুকু সময় আখিরাতের জন্য তুমি ব্যয় করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিক অসুস্থ, তিনি কিন্তু শারীরিকভাবে কোনো অসুস্থ নয়, মানসিক অসুস্থ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক যেহেতু কোনো অসুস্থ নাই, সুস্থ মানুষ, তিনি দিব্যি চলাফেরা করছেন, এই জিনিসটা মানুষের চোখে লাগছে, লাগাটাই তো স্বাভাবিক। এই খবরটা খোদা নমরুদের দরবারে গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা বাহিনী আছে না নাই, গোয়েন্দার পুলিশ বাহিনী এই খবরটা দিয়ে দিয়েছে। নমরুদকে ডাক দিয়ে বলতেছে, খোদা, নাউজুবিল্লাহ বলেন, ও আমার আল্লাহ, আপনি কি জানেন আপনার কাছে আজর, ইব্রাহিমের আব্বা আজর মিথ্যা কথা বলছে, সে নাকি অসুস্থ। কিন্তু আমরা এইমাত্র দেখে আসলাম, ওই যে পাহাড়ের উপর ওঠে, ওই পাহাড়ের উপর উঠে কাকে যেন সেজদা দেয়, কার সঙ্গে যেন বিড়বিড় করে কথা বলে। আমরা পাহাড় থেকে নামতেও দেখলাম, উঠতেও দেখলাম। পাহাড় থেকে নামানো আর উঠানো একটা অসুস্থ মানুষ কখনো উঠতে নামতে পারে না। নমরুদ তো রাগান্বিত হয়ে গেছে, কি এরকম কারবার? এই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সীতা বাহিনী, কোবরা যত যা আছে পাঠাই দাও। সমস্ত এলাকার মানুষ আমাকে সেজদা করলো, একটা মানুষ যদি সেজদা না করে, এটা তো সম্মানের বিষয়। এত বড় একজন মানুষ, তিনি সমস্ত এলাকার রাজা, এলাকার বাদশাহ, আর এই মানুষটাকে একটা পিচ্চি, একটা পোলাপান, সে সেজদা করে না, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়ার মতো? আল্লাহর বান্দারা, পুলিশ বাহিনী, নিরাপত্তা কর্মীরা, এরা সকলে আজরের বাড়িতে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বাজানের বাড়িতে উপস্থিত। দরজাটার মধ্যে যখন টক টক করে শব্দ করছে, দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দেওয়ার পরে, কে গো, কে তোমরা, কোথায় থেকে আসছো? এরা বলতেছে, আমরা নমরুদের রাজদরবারে আমাদের খোদা আমাদেরকে পাঠাইছে তোমাকে অ্যারেস্ট করার জন্য।
অ্যারেস্ট করার জন্য পাঠাইছে। আমাদের ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের আব্বাজান সিংহের জাত, তিনি হুঙ্কার দিয়ে উঠেছেন, ওখানেই হুঙ্কার দিয়েছেন, এত বড় সাহস, আমাকে অ্যারেস্ট করতে আসছো, এত বড় সাহস, অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়? অ্যারেস্ট ওয়ারেন্ট তো আসলে ওরা নিয়ে গেছে, যেহেতু এলাকার বাদশা খোদা, উনি অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে পাঠাইছে। তোমরা কে? করছে যে আমরা হচ্ছে ওনার নিরাপত্তা বাহিনী এবং সেনাপতি, আমরা পুলিশ বাহিনী, আমরা তোমাকে অ্যারেস্ট করার জন্য আসছি। এই হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ কোথায়? হ্যান্ডকাপ কোথায়? হ্যান্ডকাপ পড়াও। হ্যান্ডকাপ একজনের হাতে ছিল, হ্যান্ডকাপ পড়াইছে। এখন এতগুলো মানুষ বিপক্ষে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একা তাদের পক্ষে সংগ্রাম করা সম্ভব? সম্মানিত হাজরিন, 1 নাম্বার পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন, গোল্ডেন জিপিএ 5 ফার্স্ট। কথা বলেন ঠিক কিনা? সবাই সেজদা দিয়েছে, সবাই যদি মেনে নেয়, একটা অন্যায়কে পৃথিবীর সবাই মেনে নিতে পারে। কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার আকলকে প্রশ্ন করেন। সমাজের মধ্যে একটা অন্যায় চলবেই চলবেই চলবেই, আপনি মেনে নিবেন, আপনাকে মেনে নিতে হবে। সবচেয়ে বড় যে জিহাদ, সেই জিহাদটা হচ্ছে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করা। কথা বলেন ঠিক কিনা? যতগুলো জিহাদ আছে, জিহাদের মধ্যে এটা একটা জিহাদ, অন্তর থেকে সমাজের মধ্যে এই কাজটাকে অন্তত আমি ঘৃণা করছি। ঘৃণার মধ্য দিয়ে আপনাকে অন্তত প্রতিবাদ করতে হবে। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, ওনাকে হ্যান্ডকাপ পরা হলো, পায়ের মধ্যে বেরি দেওয়া হলো, কোমরের মধ্যে রশি, টনটন অবস্থা, রাজদরবারে নিয়ে যাওয়া হচ্ছে, খোদার রাজদরবারে উপস্থিত করার পর আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ছোট মানুষ, ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু, উনি রাজদরবারে প্রবেশ করে ওনার কোমর থেকে শিকলটা খুলে দেওয়া হলো, পায়ে থেকে বেরিটা খুলে দেওয়া হলো, হাত থেকে হ্যান্ডকাপটা খুলে দেওয়া হলো। নমরুদ এবার ডাক দিয়ে বলতেছে, এই যুবক ছেলে ইব্রাহিম, আজরের বেটা, এত মানুষ পৃথিবীতে, সমস্ত এলাকার মানুষ আমাকে খোদা মানলো, আল্লাহ মানলো, সেজদা করলো, তুমি একটা মানুষ মানলে না, এই কারণে তো আমার পূর্ণতা পাচ্ছি না, অপূর্ণ মনে হচ্ছে। তুমি একটা মানুষ মানলে কি যায় আসে? কি অসুবিধা হয় তোমার? সমস্যাটা কোন জায়গায় তোমার? তো উনি বলতেছে, আমাদের আব্বাজান বলতেছে, আসলে আমিও তো আপনাকে সেজদা করতে চাই, মানতে চাই, তবে সমস্যাটা তো অন্য জায়গায়। সমস্যা যেই জায়গায়, এই সমস্যার কারণে আপনাকে সেজদাও করতে পারছি না, আপনাকে মানতেও পারছি না। আমিও মানতে চাই, কিন্তু অসুবিধা হচ্ছে। তো করছে, কি অসুবিধা? অসুবিধাটা কি? তোমার সমস্যাটা কি ওটা বলো। করছে যে আমাদের আব্বাজান বলতেছে, আচ্ছা সমস্যাটা যদি এতগুলো মানুষের সামনে বলবো না একা একা বলবো আপনাকে? যদি একা একা শুনতে চান তাহলে আপনার সুবিধা, লাভ আপনার। আর সমস্ত মানুষের সামনে যদি বলি তাহলে কিন্তু আপনার বেকায়দা হবে, এই মানুষগুলোও আপনাকে নাও মানতে পারে। অসুবিধা আছে না? নাই। এখন নমরুদ বলতে চাই, ঘর থেকে বের হও, বের হও, ঘরের থেকে যত মানুষ আছে সব বের হও। ঘর সমস্ত মানুষকে বের করে দিয়েছে, ঘরের থেকে মানুষকে বের করে দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের আব্বাজান, উনি নমরুদের কানের কাছে গিয়ে বলতেছে, নমরুদ, সমস্ত দুনিয়ার খোদা আপনি হতে পারেন, আল্লাহ হতে পারেন, তবে আমার ছোট একটা প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর আপনি দেন তো, আপনি মরবেন না বাঁচবেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি মরবেন না বাঁচবেন? চিরঞ্জীব, চিরকাল কি আপনি থাকবেন? মনে করেন বাড়িতে হঠাৎ করে আমার আল্লাহর প্রয়োজন হয়েছে। এখন আল্লাহর প্রয়োজন হয়েছে, আমি আল্লাহর দেখার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য ওখান থেকে দৌড়াচ্ছি, বাড়ির থেকে মালকাস মারে দৌড়াচ্ছি। আমাদের আব্বাজান বুদ্ধি করে এই কথাগুলো বলছে, আমি বাড়ির থেকে দৌড়াচ্ছি, আমার আল্লাহর দরকার, আজকে এই মুহূর্তে দরকার। দৌড়াচ্ছি, এসে দেখি আপনি চিৎপটাং হয়ে শুয়ে আছেন, মারা গেছেন। এখন কি উপায় হবে বলেন? আমি আল্লাহকে কোথায় পাবো, খোদাকে কোথায় পাবো? এখন আপনি আমাকে বুদ্ধি করে বলেন যে আপনি চিরদিন থাকবেন না মরবেন? এখন নমরুদ তো জানে যে আমি মরবো, কথা বলেন ঠিক কিনা? নমরুদ জানে না। আমাদের আব্বাজান দ্বিতীয় পরীক্ষায় গোল্ডেন 5 জিপিএ 5, আল্লাহু আকবার বলবেন না?
হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নামে নামকরণ করা হয়েছে সূরা ইব্রাহিম। এখান থেকে 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার শানে কথা বলবো ইনশাআল্লাহ। আর একটু সামনের দিকে নিয়ে যাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের 40টা পরীক্ষা, এই 40টা পরীক্ষার মধ্যে 2টা পরীক্ষার কথা বললাম, 2টা পরীক্ষায় তিনি ফার্স্ট। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পরীক্ষা, 3 নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনার পরীক্ষা, যতগুলো পরীক্ষা হবে এই পরীক্ষার মধ্যে আরেকটা পরীক্ষা হচ্ছে ওনার সমস্ত গোয়েন্দা বিভাগের শয়তান ইবলিস সবাই বুদ্ধি দিচ্ছে নমরুদকে, ও আল্লাহ খোদা এর সঙ্গে পরে পড়া যাবে না, এর সঙ্গে কোনোভাবেই আপনি পারবেন না, একে ধ্বংস করে দিতে হবে, শেষ করে দিতে হবে। আর শেষ করে দেওয়ার একটাই বুদ্ধি, ওকে আগুনে পোড়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না, আগুনে পোড়া লাগবে। আর আগুনের পোড়ার ইতিহাস তো আপনারা জানেন। এই আগুন তৈরি করা হলো, চরক তৈরি করা হলো, এই চরকের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। 40 দিন ওখানে অবস্থান করছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো। আল্লাহ আগুনকে জিজ্ঞেস করছে, আগুন তোর ধর্ম কি? জ্বালিয়ে পুড়ে সারকার করে দেওয়া। আজকে একটু উল্টা কাজ করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না। আগুনকে আল্লাহ বলছে আজকে একটু উল্টা কাজ করা লাগবে। কি কাজ আল্লাহ? আজকে আমার দোস্ত আসতেছে তোর বাড়িতে, আমার দোস্ত আসতেছে, আমার দোস্তর জন্য একটু জান্নাতের বাগান হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুনকে বলে দিলেন জান্নাতের বাগান হয়ে যাবি, আগুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না? মানে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতের বাগান হয়ে গেল। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, আমাদের আব্বাজানকে, আমাদের আব্বাজানের জন্য অনেক বেড তৈরি করা হয়েছে, সুন্দর সোফা সেট তৈরি করা হয়েছে, সুন্দরভাবে আগুনের বিছানা তৈরি করা হয়েছে, কত জান্নাতি পরিবেশ, সবুজ গালিচার পরিবেশ মাঝখানে ইব্রাহিম আলাইহিসসালাম আরামে বিশ্রাম নিচ্ছে, জান্নাতি খাবার খাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে বাহিরের চেয়ে এখানেই ভালো, বাহিরের চেয়ে এখানেই ভালো। 40 দিন অতিবাহিত হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে নমরুদ তামাম পৃথিবীর মানুষের আল্লাহ হতে পারে, এই নমরুদ ব্রাশ করে, আগুনের চারপাশে হাঁটে, আর চিন্তা করে এত বারণ বাড়ছিলি, এবার হচ্ছে পুরে কালা হয়ে যাবি, ছাই হয়ে যাবি। মানে মুস্কি একটা হাসি আর মুড মোশান অন্যরকম, যে পৃথিবীতে আমার বিরুদ্ধে আর কোনো কেউ থাকলো না, সবাই আল্লাহ। মানে এতবার বললাম, মানে ব্রাশ করতেছে আর ভিতর থেকে একটা হাসি বের হচ্ছে। 40 দিন 39 দিন 38 দিন 39 দিন অতিবাহিত হয়ে গেল। মানে ওর মশানি আলাদা, দাউ দাউ করে আগুন জ্বলছে। 40 দিনের দিন ও সকালবেলা ব্রাশ করতেছে আর ওইভাবে হাঁটতেছে, আগুনের চারিদিকে ঘুরতেছে, আর মনে মনে অন্যরকম একটা ফিলিংস, একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার তার মনের মধ্যে মুড আসতেছে যে না আজকে কাজ হয়েছে, এখন থেকে আমি সাকসেস। এমন সময় দেখা যাচ্ছে আগুনের মধ্যে কে যেন নড়াচড়া করে। সুবহানাল্লাহ বলবেন না। আগুনের মধ্যে নড়াচড়া, ওখান থেকে হেঁটে আসতেছে একজন হেঁটে আসতেছে। এখন হেঁটে এসে নমরুদের সামনে এসে নমরুদকে ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর আল্লাহ, ও পৃথিবীর খোদা, সমস্ত মানুষের তুমি খোদা হতে পারো, কিন্তু আমার একজন আল্লাহ আছে, সে আমাকে বাঁচাই দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নমরুদ এবার ভয় পাইছে কিনা বলেন? নমরুদ কিন্তু ভয় পেয়েছে। সম্মানিত হাজিরিন, গরুকে বাঘ একটা তাড়া করেছে, পিছন দিক থেকে তাড়া করছে, গরুটা দৌড়াচ্ছে, দৌড়াতে 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 একটা পুকুরে পানি নাই, কাদা, এই পুকুরের মধ্যে গরুটা পড়ছে। এখন গরুটা যখনই পড়ছে কাদার মধ্যে পা ঢুকছে, অনেক দূর পা ঢুকছে। বাঘ এমনভাবে আক্রমণ করছে, বাঘ কিন্তু গরুর 10 হাত সামনে পড়ছে, পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর এমন বারণ বাড়ছে, পার হয়ে যাওয়ার পর ওরও পা কাদার মধ্যে ঢুকছে, কাদার মধ্যে ঢুকছে। ও সামনেও যেতে পারে না, পিছনে আসতে পারে না। পিছনে শুধু বাঘ ঘুরে ঘুরে দেখতেছে যে সুযোগ আমি পাবো, সুযোগ পাবো। গরু বাঘকে বলতেছে দাঁড়া দাঁড়া দাঁড়া, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সূর্য ডুবে যাচ্ছে, তোর তো কোনো মালিক নাই, তুই তো জঙ্গলের জানোয়ার, কিন্তু আমার একজন মালিক আছে। এই মালিক, আমি গৃহপালিত জন্তু গরু, এই মালিক খুঁজতে 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 যখন দেখবে
কাদার মধ্যে পড়ে আছি, তুই আমাকে তাড়া করেছিলি, তোর কিন্তু তখন অবস্থা খারাপ হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ফেরাউন মুসাকে তাড়া করেছিল না মুসা ফেরাউনকে তাড়া করেছিল? আপনারা বলেন তো। মুসাকে তাড়া করেছিল ফেরাউন, মুসাকে তাড়া করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াচ্ছে, ভয়ে পালাচ্ছে। আল্লাহ বলছেন তুমি পালাও, সামনের দিকে যাও। ফেরাউনের বাহিনী অনেক হাজার হাজার বাহিনী, তাড়া করতে 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 দৌড়াতে 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 আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আর ছাড়বে না। আপনি নামাজ পড়বেন না, আপনি মনে করতেছেন আগামীকালতে ধরবো, আগামীকালতে ধরবো, মেয়ের বিয়ে দেওয়ার পর দাড়ি রাখবো, তারপরে ছেলের একটা কোলে বাচ্চা আসলে, নাতি নাতনি আসলে তারপরে হজ করতে যাব, ইত্যাদি ইত্যাদি চিন্তা করতেছেন। আল্লাহ ছেড়ে দিচ্ছেন, আপনাকে ছেড়ে দিচ্ছেন, ছাড়তে 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 যখন ছাড়বে, যখন ধরবেন তখন কিন্তু আর ছাড়বেন না। কালিমার শেকড় হলো 4টা, এই 4টা শেকড়ের মধ্যে একটা শেকড় যদি কারো ছেঁড়া থাকে তাহলে বুঝবে এই মানুষটার নামাজ, রোজা, হজ, যাকাত জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এখানে ছোট্ট একটা কথা বলে দেই, অনেক কথা মাথার মধ্যে। 3টা মাছ একটা পুকুরের মধ্যে। সূরা বাকারার 15 নম্বর আয়াতে কারিমা, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কাউকে ছাড় দেই, ছাড় দেওয়ার অর্থ এই নয় তাকে আমি কখনো ধরবো না, সে কখনো মনে করার কারণ নাই তাকে আমি কখনো ধরবো না, এরকম নয়। 3টা মাছ একটা পুকুরের মধ্যে, একটা খালের মধ্যে আছে। হরটিকডাঙ্গার 3টা যুবক ছেলে ওই গর্তের পাশ দিয়ে যাচ্ছে। এই 3টা যুবক চ্যাংরা চিন্তা করতেছে, যুবক ছেলেরা চিন্তা করতেছে এই গর্তের মধ্যে 3টা লাইলন টিকান লাল টকটকের মাছ আছে। আগামী সোমবারে আমরা জাল নিয়ে আসবো এই মাছটাকে ধরার জন্য। 3টা মাছের মধ্যে একটা মাছ অত্যন্ত চালাক, একটা মাছ হচ্ছে অলস, আর একটা মাছ হচ্ছে বুদ্ধি কম, জ্ঞানী কম। এই মাছটা অলসও নয়, চালাকও নয়, এর বুদ্ধিটাই কম, এ দুনিয়াতে চলার মতো নয়। যার বুদ্ধি বেশি সে এখন ডাক দিয়ে বলতেছে ওই 2 বন্ধুকে, ও বন্ধুরা, হরতিকডাঙ্গার ছেলেরা অত্যন্ত খারাপ, তারা আমাকে ধরবে, আগামী সোমবারে জাল নিয়ে আসবে। এই জাল নিয়ে আসার আগেই আমরা এখান থেকে উঠে বৃষ্টির পানির সাথে সাথে উঠে পালিয়ে যাব, অন্য জায়গায় যাব। এই 2 জন যারা অলস, যাদের বুদ্ধি কম, ওরা 2 জন বলতেছে সোমবার আসতে এখনো অনেক দেরি, সোমবার আসতে অনেক দেরি। আপনারা কিন্তু বিবেকবান মানুষ, ওয়াজ কিন্তু বুঝে নিবেন। সোমবার আসতে অনেক দেরি, আমরা যাব না। কিন্তু যে চালাক, সে আজকের পর থেকে সংশোধন হয়েছে, জীবনে আর কোনোদিন রমজান মাস হয়তো পাবে না, জীবনে আর কোনোদিন হয়তো তারাবির নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবী বলেছেন কেউ রমজান মাস পেল, হক আদায় করলো, সে নিষ্পাপ হয়ে গেল, নিষ্পাপ অবস্থায় ঈদগার ময়দানে গেল। কিন্তু রমজান মাস পাবেন কিনা? রমজান মাস আসবে বন্ধুরা আমার, 1 মাস পর রমজান মাস আসবে। রমজান মাসের তারাবি পড়বেন, কিন্তু তারাবির নামাজ পড়ার পর সেহেরি খাওয়ার হয়তো তকদিরে আপনার জুটবে না। পরের দিন রমজান মাস, দুপুরবেলা মাইকিং হয়তো হয়ে যাবে, আজকে দুপুরবেলা অমুক ব্যক্তিটার জানাজা হতে পারে। মুসলমান ভাইরা আমার, যুবক ছেলেরা জাল নিয়ে পুকুরের মধ্যে নামবে। এর 2 দিন আগে এই চালাক মাছটা উঠে বৃষ্টির পানিতে উঠে পালিয়ে গেছে। 2টা মাছ আছে 2টা। জাল নিয়ে যখন সোমবারে নামছে, সোমবারে চলে গেছে। এই 2 জন মাছ কিন্তু বিপদে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? 2টা মাছের মধ্যে একটা মাছ জালের মধ্যে আটকা পড়ে গেছে। এই মাছটা যখন জালের মধ্যে পড়ে গেছে, এই মাছটাকে শক্ত করে ধরছে। পাড়ের উপর একটা বালতি ছিল, বালতিতে রেখে দিয়েছে। বালতিতে যে রেখে দিয়েছে, যার বুদ্ধি কম, এ বালতিতে তাকে বালতিতে রেখে দিয়েছে। ও কিন্তু শক্তিশালী মাছ। এ চিন্তা করতেছে আজকে জীবনের শেষ বুদ্ধিটা কাজে লাগাবো, শেষ চান্স। বালতিতে তো ধরা পড়ে গেছে, আর তো উপায় নাই।
শেষ জীবনের শেষ সুযোগটা কাজে লাগাবো। ও বালতিতে শক্তি প্রয়োগ করছে, এমন শক্তি প্রয়োগ করছে আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে বসে গেছে। শক্তি প্রয়োগ করে বালতিটা পড়ে গেছে, ধরাস করে যখন পড়ে গেছে উল্টা দিকে, ওই লাফাতে 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 ওই দিকে জমিনের মধ্যে পানি ছিল, ওই পানির মধ্যে চলে গেছে। মাছ তো সবাই ধরার নিয়ে ব্যস্ত, নিচে সবাই আছে ব্যস্ত। এখন ওই যে অলস, এই অলস এরা জানে যে আরো 2টা মাছ আছে, কথা বলেন ঠিক কিনা? এই অলসটা কিছুক্ষণ পর অলসটা জালের মধ্যে ধরা পড়ছে। ধরা পড়ার পরে অলসটা নিয়ে এক বন্ধু উপরে গিয়ে দেখে বালতি উপর অবস্থায় পড়ে আছে। ও ওখান থেকে বলতে যায়, তোকে বললাম বারবার মাছটা ভালো করে ডাক, এই বালতি উপর অবস্থায় মাছ তো চলে গেছে। নিচ থেকে, পুকুরের নিচ থেকে ও বলতেছে, আচ্ছা যাবার হয়ে গেছে, তোকে তো বারবার একটা কথা বললাম, তুই বোকার জলে বসবাস করিস, মাছের একটা শক্তি আছে না, মাছ তো যাবেই। ঠিক আছে, এই মাছটাকে যখন রাখবি তখন মাটিতে একটু কয়েকবার আছাড় মারার পর রেখে দিই। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ যদি আপনাকে আছাড় মারে, প্যারালাইজডের রুগী হয়ে বিছানার মধ্যে কয়েক বছর পড়ে থাকবেন, সেজদা করা কপাল, এই সেজদা করার এই কপালটা আর জুটবে না, আল্লাহকে সেজদা দিবেন, জুটবে না। আপনার বেঁচে আছেন, কিন্তু বেঁচে থাকার পরও মনে হবে আপনি মৃত্যুতে আছেন। বেঁচে থাকার চেয়ে মরা অনেক ভালো, এরকম মনে হবে আপনার কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই আছাড়টা মারে, এই আছাড় মারার আগেই আপনাকে অন্তত সাবধান হতে হবে না বাবা? সাবধানতা হওয়া উচিত কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা এভাবে স্টেপ বাই স্টেপ কয়েকটা পরীক্ষা দিলেন। পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষায় তিনি গোল্ডেন 5, জিপিএ 5। আমি এবার আসি মূল আলোচনার মধ্যে আপনাদের খেদমতে। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার শানে একটু কথা বলে নেই, আপনাদের অসুবিধা হবে। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এটার অর্থটা আগে বলে দেই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ পয়গম্বরকে জানাই দিলেন, ও পয়গম্বর, আলাম তারা শব্দের অর্থ তুমি কি দেখোনি? আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কি দেখোনি? দেখোনি মানে প্রেজেন্ট টেন্স, সরাসরি যেই মুহূর্তে যেই ঘটনাটা ঘটে সেই ঘটনাটা তুমি কি দেখোনি? এমন একটা গাছ, যেই গাছটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন, উপমা দিলেন, এমন একটা গাছ যেই গাছের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা কান খুলে শ্রবণ করো। আমার পয়গম্বরের মুখ থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলে সুফফার উপর বসে বয়ান করছেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে বয়ান করছেন। মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বর সরাসরি যেই জায়গাটায় বসে বয়ান করতেন, এই জায়গায় বসে বয়ান করতেছিলেন। পরবর্তীতে মদিনায় গিয়েও আল্লাহর পয়গম্বর মসজিদে নববী আহলে সুফফার উপর বসে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সামনে ডাক দিয়ে রমজান মাসের আগে ভালো করে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর বয়ান করে করে শোনাইতেন। আজকে এই আলোচনাটাই আপনাদের খেদমতে একটু উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র রমজান মাসের আগে আহলে সুফফার উপর সমস্ত সাহাবীকে ডাক দিতেন, ও সাহাবীরা তোমরা বসো, আমার কাছে একটা আয়াতে কারিমা আসছে। এই আয়াতে কারিমাটা পড়ে আল্লাহর নবী শুনালেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? একটু সারা শব্দ দিয়েন, তাছাড়া কিন্তু সমস্যা। আমিন বলেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না বাবা, আমিন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কালিমা তৈয়বা এমন একটা জিনিস, এমন একটা বিষয়,
এটা গাছের সঙ্গে আল্লাহ তুলনা করেছেন, এমন একটা গাছের সঙ্গে তুলনা করেছেন এই আয়াতে কারিমার মধ্যে। কারো বাড়িতে যদি তাফসির থাকে, তাফসিরটা খুলে আপনি দেখবেন আমার কথার সঙ্গে হুবহু মিলে যাবে। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা তোমরা বলো তো এমন একটা গাছের নাম বলো তো যেই গাছটা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার গাছের পাতা ঝরে পড়ে না। আচ্ছা, আমের গাছের পাতা ঝরে না বলেন তো? ঝরে না। তারপরে আপনি লিচুর গাছের পাতা ঝরে না? আমড়া গাছের পাতা তো সম্পূর্ণ ঝরে যায় ফাল্গুন মাসে, কথা বলেন ঠিক কিনা? সব গাছের পাতা ঝরে পড়ে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে। আল্লাহর নবী বলছেন কালিমা তৈয়বাটাকে এমন একটা গাছের সঙ্গে আল্লাহ তুলনা করেছেন যেই গাছটার পাতা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ঋতু মানে হচ্ছে সময়, আমাদের বাংলাদেশের ঋতু হচ্ছে 6 ঋতুর দেশ, ঋতু মানে সময়, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা কখনো মসজিদ থেকে ঝরে পড়বে না। পবিত্র রমজান মাস কিন্তু একটা সময়, এটা কিন্তু একটা ঋতু। আচ্ছা, পবিত্র রমজান মাসে মসজিদে একটু চাপ বেশি হয় না? নামাজি বেশি হয়। পবিত্র রমজান মাস শেষ, যখন শাওয়াল মাসের চাঁদ ওঠে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মুসল্লিগুলাও ঝরে পড়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কালিমাওয়ালা ব্যক্তিরা কখনো ঝরে পড়বে না। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা গাছের সঙ্গে আল্লাহ তুলনা করলে সেই গাছটা কি গাছ বলতো? সাহাবী আজমাইন একজন আরেকজনকে ঘুঁটা দেয়, এই তুই বল কি গাছ বল। আরেকজন বলে তুই বল কি গাছ। আরেকজন বলতে তুই বল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সমস্ত সাহাবীরা বলছেন, আবু বকর আপনি আল্লাহর নবীর কাছের মানুষ, আপনি বন্ধু মানুষ, আপনি সিনিয়র মানুষ, আপনি বলেন তো সেটা কি গাছ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কোন গাছ? আমরা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারিমা যখন চলে আসলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা তোমরা কান খুলে শ্রবণ করো, এটা এমন একটা গাছ, সেই গাছটা হলো খেজুর গাছ। আল্লাহু আকবার বলে। খেজুরের গাছের পাতা কোনোদিন ঝরে পড়ে না, দেখছেন? পাতা ঝরে পড়ে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাতা ঝরে পড়বে না। যেই পাতাটার বয়স হয়ে যাবে, যেই ডালটার বয়স হয়ে যাবে, ওটা বয়সের কারণে, বাড়তির কারণে ওই ডাল খুলে পড়বে। কিন্তু খেজুর গাছের পাতা একটা একটা করে ঝড়ের কারণে, তারপরে ঋতু পরিবর্তনের কারণে ঝরে পড়ে, এরকম রেকর্ড নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা শোনো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান। এই কালিমা শব্দের অর্থটা হলো আমরা যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, কালিমা তৈয়বা। এই কালিমা তৈয়বা হলো খেজুর গাছের মতো। খেজুর গাছের মতো যারা কালিমা তৈয়বা পড়েছে তারা হচ্ছে খেজুর গাছের মতো। খেজুর গাছের যেমন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ডালপালা আছে, কালিমা তৈয়বারও ডালপালা আছে। খেজুর গাছের ডালপালা আমরা দেখতে পাই, চোখ দিয়ে দেখতে পাই। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছের ডালপালা দেখা যায়, কালিমার আবার ডালপালা কোথায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, খেজুর গাছের ডালপালা এগুলো দেখা যায়, কালিমার ডালপালা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ওয়াজ মাহফিল, এগুলো হলো কালিমার ডালপালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, খেজুর গাছের ডালপালা দেখা যায়, কালিমার ডালপালা নামাজ, রোজা, হজ, যাকাত। খেজুর গাছ কয়েকটা শেকড়ের উপর দাঁড়ানো, যতই আইলা শিডর, সাইক্লোন, বুলবুল শিডর হোক না কেন, খেজুর গাছ কখনো হালে পড়ে না, খেজুর গাছ কখনো মাটিতে মুখ থুবড়ে পড়ে না, কালিমা ওয়ালারাও কখনো মুখ থুবড়ে পড়বে না। যতই জেল আসুক, জরিপানা আসুক, যতই নির্যাতন আসুক না কেন, যারা কালিমার হাকিকত মেনে স্টেট কাট থাকবে, সোজা পথে থাকবে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার সাহায্য চাইবে, আমার ইবাদত করবে, আমার সাহায্য চাইবে। আমার সহজ সরলের রাস্তার মধ্যে যারা থাকবে, তাদের উপর যতই নির্যাতন আসুক না কেন, যতই জুলুম আসুক না কেন, যতই শিডর, সাইক্লোন, হারিকেন, টাইফুন আসুক না কেন, খেজুর গাছ যেমন ভেঙ্গে চুরে মুসকে পড়ে না,
কালিমাওয়ালাও কখনো পড়বে না। আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদের সামনে এভাবে বললেন, একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা প্রশ্ন আছে পয়গম্বর। কি প্রশ্ন? আল্লাহর নবীর সামনে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্নটা হলো, খেজুর গাছ কয়েকটা শেকড়ের উপর দাঁড়ানো, মজবুত শেকড় আছে, যেই শেকড়টা মূল পর্যন্ত আছে, অনেক দূর পর্যন্ত আছে। কালিমার আবার শেকড় কোনটা? কোনটা কালিমার শেকড়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, কান খুলে শ্রবণ করো, কালিমার শেকড় হলো 4টা। এই 4টা শেকড়ের মধ্যে একটা শেকড় যদি কারো সেরা থাকে, তাহলে বুঝবে এই মানুষটার নামাজ, রোজা, হজ, যাকাত জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। সে যতই কালিমাওয়ালা মুসলমান হোক না কেন, তার জান্নাতের সুগন্ধ তার নাকের মধ্যে কখনো আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কি বুঝে আসছে আপনাদের? কালিমার হচ্ছে ডালপালা, হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কালিমার ডালপালা। কিন্তু ঈমান আনয়ন করেছি, ঈমান কি আছে না নাই, এটা কি আপনি কখনো যাচাই করেছেন? আপনার নামাজ নষ্ট হয়ে গেলে সাউ সেজদা দিলে আপনার নামাজ ঠিক হয়ে যায়, কিন্তু ঈমানটা যে আনয়ন করার দরকার, ঈমান আছে কি নাই, কি কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এটা আপনাদের খেদমতে আলোচনার মধ্যেই বলবো। সাধারণত 10টি কারণ যদি সংগঠিত হয়ে যায় কোনো মানুষের দ্বারাই, তার ঈমান নষ্ট হয়ে যায়, খারিজ হয়ে যায়। আচ্ছা, নামাজ পড়তে গেছেন আপনি, প্রত্যেকটা ইবাদতের একটা সিরিয়াল আছে। নামাজ পড়তে গেছেন, জোহরের নামাজ, একামত দিচ্ছে, এখন বাহিরে ওযু করতে হবে, তারপরে আপনাকে মসজিদে ঢুকতে হবে। এখন আপনি যদি মনে করেন যে একামত যেহেতু শুরু হয়েছে, আমি ওযু পরে করব, নামাজটা পড়ে আসে ওযু করি, একামত শুরু হয়ে গেছে, হুজুর বলছে জামাতের সহিত নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, আপনার নামাজ হবে? এখানে ইবাদতের সিরিয়াল হলো আগে ওযু, তারপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? কালিমার ডালপালা আমরা দেখতে পাচ্ছি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো কম বেশি আমরা করি, কিন্তু কালিমার শেকড় আছে। খেজুর গাছ, যেমন খেজুর গাছের সঙ্গে যেহেতু তুলনা করছে, খেজুর গাছ এমন একটা গাছ, খেজুর এমন একটা ফল, বছরের সব দিন পাওয়া যায়, সব দিন খাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? পেট খারাপ হবে না, যে কোনো সময়, যে কোনো ঋতুতে খেজুর আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। অন্য ঋতুতে আম খেলে আম মজা পাবেন না, পেঁপে যদি অন্য ঋতুতে খান মজা পাবেন না, পেয়ারা যদি অন্য ঋতুতে খান মজা পাবেন না, কিন্তু খেজুর এমন একটা ফল, সব ঋতুতে বিরাজমান, সব ঋতুতে চলে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে খেজুরের গাছ কয়েকটা শেকড়ের উপর দাঁড়ানো, কালিমাওয়ালাও কয়েকটা শেকড়ের উপর দাঁড়ানো। কালিমা হলো ঈমানের প্রথম স্তম্ভ। একটা মানুষের যদি ঈমান না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শূন্যের মতো। নামাজ, রোজা, হজ, যাকাত আপনি আদায় করবেন, শূন্য শূন্য শূন্য। যদি আপনার ঈমান না থাকে, ঈমান না থাকলে আপনার এগুলো সব শূন্য, এগুলো বৃথা। আর ঈমান যদি একের মতো হয়, ঈমানটা যদি একের মতো হয়, ডান দিকে যতগুলো শূন্য লাগাবেন, যতগুলো শূন্য লাগাবেন, সবগুলো যোগ হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা হিন্দু মানুষ, এই হিন্দু মানুষটার হাতের মধ্যে এরকম কাগজ, কালিমাওয়ালা কাগজ লিখে দিয়ে যদি বলেন, এখানে পড়তো কি লেখা আছে, ও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাগজটা টাস করে টান দিয়ে আপনি বলতেছেন, তো মুসলমান করে নিয়েছি, যা হবে মুসলমান। মুসলমান হয়েছে, ও কালিমা পড়লেই মুসলমান হয়ে গেল। আচ্ছা, আমরা তো সবাই কালিমা পড়েছি। নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, যাকাত কিভাবে নষ্ট হয় সেটা আপনাদের জানেন, ওযু করার পর ওযু কি কি কারণে নষ্ট হয় সেটাও আপনি জানেন। রমজান মাসের রোজা রাখছেন, কেউ যদি আপনাকে 1 গ্লাস পানি দিয়ে বলে এটা খা, আপনি বলবেন না না আমি রোজা আছি। রোজা থাকা অবস্থায় যদি পাকস্থলীর মধ্যে, গলা মধ্যে পানি 1 ফোঁটা ঢোকে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, আপনি জানেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রোজা ভঙ্গের কারণ জানেন, হজ ভঙ্গের কারণ জানেন, যাকাত ভঙ্গের কারণ জানেন। রমজান মাসের রোজ ইফতার নষ্ট হয় কিভাবে, কি কারণে ইফতারটা নষ্ট হয় সেটাও আপনি জানেন। কিন্তু
কালিমা পড়েছেন, ঈমান এনেছেন, ঈমান যে আমাদের আছে না নাই, ঈমানটা নষ্ট হলো না আছে, ঈমানটা আবার পুনরায় নিয়ে আসতে হবে না নবায়ন করার দরকার আছে না নাই, এটা কিন্তু আমাদের কারো খেয়াল নাই। আল্লাহর নবী বলেছেন সকালবেলা যেই ব্যক্তিটা মুমিন, বিকালবেলা সেই ব্যক্তিটা হচ্ছে মুশরিক। আপনি কয়বার ঈমান এনেছেন? ওই যে ছোটবেলায় দাদা নানু আমাদেরকে কালিমা শিখাইছে, হুজুর মক্তবের হুজুর কালিমা শিখাইছে, কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যদি আপনার ঈমানই না থাকে, আপনি যদি ঈমানদারি না হন, কিন্তু ঈমান আনয়ন করেছি, ঈমান কি আছে না নাই, এটা কি আপনি কখনো যাচাই করেছেন? আপনার নামাজ নষ্ট হয়ে গেলে সাউ সেজদা দিলে আপনার নামাজ ঠিক হয়ে যায়, কিন্তু ঈমানটা যে আনয়ন করার দরকার, ঈমান আছে কি নাই, কি কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এটা আপনাদের খেদমতে আলোচনার মধ্যেই বলবো। সাধারণত 10টি কারণ যদি সংগঠিত হয়ে যায় কোনো মানুষের দ্বারাই, তার ঈমান নষ্ট হয়ে যায়, খারিজ হয়ে যায়। প্রধান কারণ হচ্ছে 3টা। প্রধান কারণ 3টা। এই 3টা কারণই আমাদের দ্বারাই সচরাচর অনুষ্ঠিত হয়। সচরাচর আমরা মনেই করি না যে এই কাজটা আমরা করছি, মনেই করি না, কিন্তু ঈমান থেকে বহিষ্কার। আপনার হুজুরের কাছে এসে তওবাতুন নাসুহা করে কালিমা পড়ে আবার ঈমান আনতে হবে, তারপরে মসজিদে গিয়ে আপনি নামাজ পড়বেন। আপনি মুসলমান, আপনি মনে করতেছেন আমি মুসলমান, তো আমাকে আবার কি ঈমান আনতে হবে? এরকম মনে করছেন না যে আমাকে আবার ঈমান, এটা হুজুর কি বলে রে, আমাদের এলাকার ছেলে এটা কি বলে, আমাকে আবার, আমি তো ছোটবেলা থেকেই মুসলমান, আমাকে আবার মুমিন হতে হবে মানে? সম্মানিত হাজরিন, আপনি সাধারণভাবে একটু চিন্তা করেন, চিন্তা এবং চেতনাটা পরিবর্তন কখন করবেন? আপনি সাধারণভাবে চিন্তা করেন যে ইসলামের স্তম্ভ 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, যাকাত ভঙ্গের কারণ আছে। কালিমা পড়ে যে আপনি মুমিন হলেন, তাহলে ঈমানটা নষ্ট হওয়ার কারণ আছে না নাই? তাহলে ঈমানটা নষ্ট হওয়ার কারণ আপনাকে যদি বলা হয়, আপনাকে যদি ধরা হয় যে আপনি বলেন তো ঈমান কি কি কারণে নষ্ট হয়, আপনি বলতেই পারবেন না। যদি না জানেন, সেটা আমল করার সুযোগ আছে। ওযু নষ্ট হয়েছে, আপনি জানেন ওযু এটা কারণে নষ্ট হয়ে গেছে, আপনি দৌড়ে গিয়ে ওযু করে আসতেছেন। ঈমান নষ্ট হয়ে গেল, এটা যদি আপনি নাই জানেন, তাহলে ঈমান আনবেন কিভাবে? আগে তো জানা, তারপরে তো মানা। তাহলে এই ওয়াজগুলো তো সমাজের মধ্যে দরকার। সম্মানিত হাজিরিন, আপনি হকের উপর চলবেন, হকের উপর চলবেন। আপনাকে তো মুসলমান হতে হবে, আপনাকে মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো, তোমরা পুরা মুমিন না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না। কবরে আসার শর্ত দিয়েছে মুসলমান হয়ে আসো। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন কেন? আমরা তো ছোটবেলা থেকেই আমরা মুসলমান, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাম পৃথিবীর মানুষগুলাকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো। তোমরা ঈমান আনয়ন করেছো, মুসলমান না হয়ে আমার কবরে তোমরা এসো না, কবরে এসো না। তাহলে এখানে একটা কথা কিন্তু প্রশ্নবোধক কথা থেকে যায়। আমরা নিজেই প্রশ্ন করতে পারি, আমরা তো ঈমান এনেছি, আমরা আবার মুসলমান কিভাবে হব? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, এখানে ছোট্ট করে একটা কথা বললে আপনাদের মাথার মধ্যে ঢুকবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামটা প্রচার শুরু করে দিলেন, কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আসলো। কোরআনুল কারীমের রাহবার, কোরআনুল কারীমের শিক্ষক হিসেবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এমন কোনো কষ্ট নাই যে কষ্টটা নিজে করেন নাই, নিজে কষ্ট করেন নাই, সাহাবীদের উপর চাপাইয়ে দিয়েছেন। নিজে যে কাজটা করেন নাই, এই কাজটা আরেকজনের উপর চাপাইয়ে দিয়েছেন, এমন কোনো কাজ নাই। মানুষের বাড়িতে গোলামি করেছেন, নিজে জুতা সেলাই করেছেন, স্ত্রীর কাজে সহযোগিতা করেছেন, বালিশ সেলাই করছেন, জুতা সেলাই করছেন, মানুষের কূপ থেকে পানি উঠাইছেন,
কয়েক বালতি পানি ওঠার পর কয়েকটা খেজুর তার হাতের মধ্যে হাদিয়া দেওয়া হয়েছে। মানুষের বাড়িতে কাজ করেছেন, কাজের বিনিময়ে কাজ একটু ভুল হয়েছে, তার কারণে তাকে থাপ্পড় লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম তামাম এলাকার 11 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। রাষ্ট্রপ্রধান হওয়া যাবে না, হুজুরদের রাষ্ট্রপ্রধান হওয়া যাবে না। মানুষের বাড়িতে কাজ করবে, মসজিদের মধ্যে খুতবা দিবে, এটাই হচ্ছে হুজুরদের কাজ। কিন্তু আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম শেষ সময়ে রাষ্ট্রপ্রধান হয়ে দেখাই দিয়েছেন হুজুরদেরও রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, অত্যাচার এত বেড়ে গেল, পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম মাক্কি জীবনীতে অত্যাচার এত বেড়ে গেল, এত বেড়ে গেল, এত বেড়ে গেল। শিয়াবে আবু তালিব নামক একটা কারাগার, এই কারাগারের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যার ষড়যন্ত্র করে ওখানে বন্দি করে রাখা হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামকে বন্দি করা হয়েছে 3 মাস 10 দিন, কেউ কেউ বলেছে 6 মাস, কেউ কেউ বলেছে 4 মাস ওখানে অতিবাহিত হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামকে ঠিকমতো খাবার দেওয়া হয় নাই। তিনি যখন পায়খানা করতেন, পায়খানার রাস্তা দিয়ে বকরির নাদির মতো কি যেন বের হতো। আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম উম্মতের জন্য এত কষ্ট করেছেন, আল্লাহর পয়গম্বর এত কষ্ট করলেন। আর আমরা পয়গম্বরের উম্মত, এমন উম্মত, পয়গম্বরের কষ্ট আমরা তো করতেই নারাজ। শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ, এটা মনে করে কলার নাড়ার চেয়ার বলছি, আমাকে সারার জান্নাত দিবে কাকরে? এমন কোন পয়গম্বর আপনি দেখান। আমাদের ইমাম হযরতে হানাফি রহমতুল্লাহ জেলখানার মধ্যে কয়েক বছর অতিবাহিত হয়েছে। হযরতে আলফে সানি রহমতুল্লাহ জেলখানার মধ্যে মারা গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই মানুষগুলাকে মেরে ফেলা হলো, তাহলে আমরা কি এরকম মনে করব যে ওদের মনে হয় একটু দোষ ছিল, অল্প একটু দোষ ছিল, দোষ না থাকলে মারবে কেন? এরকম মনে করা কোনো যাবে? নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু ঈমান আনয়ন করেছি, ঈমান কি আছে না নাই, এটা কি আপনি কখনো যাচাই করেছেন? আপনার নামাজ নষ্ট হয়ে গেলে সাউ সেজদা দিলে আপনার নামাজ ঠিক হয়ে যায়, কিন্তু ঈমানটা যে আনয়ন করার দরকার, ঈমান আছে কি নাই, কি কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এটা আপনাদের খেদমতে আলোচনার মধ্যেই বলবো। সাধারণত 10টি কারণ যদি সংগঠিত হয়ে যায় কোনো মানুষের দ্বারাই, তার ঈমান নষ্ট হয়ে যায়, খারিজ হয়ে যায়। আচ্ছা, নামাজ পড়তে গেছেন আপনি, প্রত্যেকটা ইবাদতের একটা সিরিয়াল আছে। নামাজ পড়তে গেছেন, জোহরের নামাজ, একামত দিচ্ছে, এখন বাহিরে ওযু করতে হবে, তারপরে আপনাকে মসজিদে ঢুকতে হবে। এখন আপনি যদি মনে করেন যে একামত যেহেতু শুরু হয়েছে, আমি ওযু পরে করব, নামাজটা পড়ে আসে ওযু করি, একামত শুরু হয়ে গেছে, হুজুর বলছে জামাতের সহিত নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, আপনার নামাজ হবে? এখানে ইবাদতের সিরিয়াল হলো আগে ওযু তারপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? কালিমার ডালপালা আমরা দেখতে পাচ্ছি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো কম বেশি আমরা করি, কিন্তু কালিমার শেকড় আছে। খেজুর গাছ, যেমন খেজুর গাছের সঙ্গে যেহেতু তুলনা করছে, খেজুর গাছ এমন একটা গাছ, খেজুর এমন একটা ফল, বছরের সব দিন পাওয়া যায়, সব দিন খাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? পেট খারাপ হবে না, যে কোনো সময় যে কোনো ঋতুতে খেজুর আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। অন্য ঋতুতে আম খেলে আম মজা পাবেন না, পেঁপে যদি অন্য ঋতুতে খান মজা পাবেন না, পেয়ারা যদি অন্য ঋতুতে খান মজা পাবেন না, কিন্তু খেজুর এমন একটা ফল সব ঋতুতে বিরাজমান, সব ঋতুতে চলে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, তাহলে খেজুরের গাছ কয়েকটা শেকড়ের উপর দাঁড়ানো, কালিমাওয়ালাও কয়েকটা শেকড়ের উপর দাঁড়ানো। কালিমা হলো ঈমানের প্রথম স্তম্ভ। একটা মানুষের যদি ঈমান না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শূন্যের মতো। নামাজ, রোজা, হজ, যাকাত আপনি আদায় করবেন শূন্য,
শূন্য শূন্য। যদি আপনার ঈমান না থাকে, ঈমান না থাকলে আপনার এগুলো সব শূন্য, এগুলো বৃথা। আর ঈমান যদি একের মতো হয়, ঈমানটা যদি একের মতো হয়, ডান দিকে যতগুলো শূন্য লাগাবেন, যতগুলো শূন্য লাগাবেন সবগুলো যোগ হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা হিন্দু মানুষ, এই হিন্দু মানুষটার হাতের মধ্যে এরকম কাগজ, কালিমাওয়ালা কাগজ লিখে দিয়ে যদি বলেন এখানে পড়তো কি লেখা আছে, ও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাগজটা টাস করে টান দিয়ে আপনি বলতেছেন তো মুসলমান করে নিয়েছি, যা হবে মুসলমান। মুসলমান হয়েছে, ও কালিমা পড়লেই মুসলমান হয়ে গেল। আচ্ছা, আমরা তো সবাই কালিমা পড়েছি। নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, যাকাত কিভাবে নষ্ট হয় সেটা আপনাদের জানেন, অজু করার পর অজু কি কি কারণে নষ্ট হয় সেটাও আপনি জানেন। রমজান মাসের রোজা রাখছেন, কেউ যদি আপনাকে এক গ্লাস পানি দিয়ে বলে এটা খা, আপনি বলবেন না না আমি রোজা আছি। রোজা থাকা অবস্থায় যদি পাকস্থলীর মধ্যে গলা মধ্যে পানি এক ফোঁটা ঢোকে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, আপনি জানেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রোজা ভঙ্গের কারণ জানেন, হজ ভঙ্গের কারণ জানেন, যাকাত ভঙ্গের কারণ জানেন। রমজান মাসের রোজ ইফতার নষ্ট হয় কিভাবে, কি কারণে ইফতারটা নষ্ট হয় সেটাও আপনি জানেন। কিন্তু কালিমা পড়েছেন, ঈমান এনেছেন, ঈমান যে আমাদের আছে না নাই, ঈমানটা নষ্ট হলো না আছে, ঈমানটা আবার পুনরায় নিয়ে আসতে হবে না, নিয়ে আসতে হবে না, নবায়ন করার দরকার আছে না নাই, এটা কিন্তু আমাদের কারো খেয়াল নাই। আল্লাহর নবী বলেছেন সকালবেলা যেই ব্যক্তিটা মুমিন, বিকালবেলা সেই ব্যক্তিটা হচ্ছে মুশরিক। আপনি কয়বার ঈমান এনেছেন? ওই যে ছোটবেলায় দাদা নানু আমাদেরকে কালিমা শিখাইছে, হুজুর মক্তবের হুজুর কালিমা শিখাইছে, কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। আপনার নামাজ রোজা হজ যাকাত যদি আপনার ঈমানই না থাকে, আপনি যদি ঈমানদারি না হন, কিন্তু ঈমান আনয়ন করেছি, ঈমান কি আছে না নাই এটা কি আপনি কখনো যাচাই করেছেন? আপনার নামাজ নষ্ট হয়ে গেলে সাউ সেজদা দিলে আপনার নামাজ ঠিক হয়ে যায়, কিন্তু ঈমানটা যে আনয়ন করার দরকার, ঈমান আছে কি নাই, কি কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এটা আপনাদের খেদমতে আলোচনার মধ্যেই বলবো। সাধারণত 10টি কারণ যদি সংগঠিত হয়ে যায় কোনো মানুষের দ্বারাই, তার ঈমান নষ্ট হয়ে যায়, খারিজ হয়ে যায়। প্রধান কারণ হচ্ছে 3টা। প্রধান কারণ 3টা। এই 3টা কারণই আমাদের দ্বারাই সচরাচর অনুষ্ঠিত হয়। সচরাচর আমরা মনেই করি না যে এই কাজটা আমরা করছি, মনেই করি না, কিন্তু ঈমান থেকে বহিষ্কার। আপনার হুজুরের কাছে এসে তওবাতুন নাসুহা করে কালিমা পড়ে আবার ঈমান আনতে হবে, তারপরে মসজিদে গিয়ে আপনি নামাজ পড়বেন। আপনি মুসলমান, আপনি মনে করতেছেন আমি মুসলমান, তো আমাকে আবার কি ঈমান আনতে হবে? এরকম মনে করছেন না যে আমাকে আবার ঈমান, এটা হুজুর কি বলে রে, আমাদের এলাকার ছেলে এটা কি বলে, আমাকে আবার, আমি তো ছোটবেলা থেকেই মুসলমান, আমাকে আবার মুমিন হতে হবে মানে? সম্মানিত হাজরিন, আপনি সাধারণভাবে একটু চিন্তা করেন, চিন্তা এবং চেতনাটা পরিবর্তন কখন করবেন? আপনি সাধারণভাবে চিন্তা করেন যে ইসলামের স্তম্ভ 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, যাকাত ভঙ্গের কারণ আছে। কালিমা পড়ে যে আপনি মুমিন হলেন, তাহলে ঈমানটা নষ্ট হওয়ার কারণ আছে না নাই? তাহলে ঈমানটা নষ্ট হওয়ার কারণ আপনাকে যদি বলা হয়, আপনাকে যদি ধরা হয় যে আপনি বলেন তো ঈমান কি কি কারণে নষ্ট হয়, আপনি বলতেই পারবেন না। যদি না জানেন সেটা আমল করার সুযোগ আছে। ওযু নষ্ট হয়েছে, আপনি জানেন ওযু এটা কারণে নষ্ট হয়ে গেছে, আপনি দৌড়ে গিয়ে ওযু করে আসতেছেন। ঈমান নষ্ট হয়ে গেল, এটা যদি আপনি নাই জানেন তাহলে ঈমান আনবেন কিভাবে? আগে তো জানা, তারপরে তো মানা। তাহলে এই ওয়াজগুলো তো সমাজের মধ্যে দরকার। সম্মানিত হাজিরিন, আপনি হকের উপর চলবেন, হকের উপর চলবেন। আপনাকে তো মুসলমান হতে হবে, আপনাকে মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা কান খুলে শ্রবণ করো, তোমরা পুরা মুমিন না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে আসো না। কবরে আসার শর্ত দিয়েছে মুসলমান হয়ে আসো। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন কেন? আমরা তো ছোটবেলা থেকেই আমরা মুসলমান, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাম পৃথিবীর মানুষগুলাকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো। তোমরা ঈমান আনয়ন করেছো, মুসলমান না হয়ে আমার কবরে তোমরা এসো না, কবরে এসো না। তাহলে এখানে একটা কথা কিন্তু প্রশ্নবোধক কথা থেকে যায়। আমরা নিজে নিজেই প্রশ্ন করতে পারি, আমরা তো ঈমান এনেছি, আমরা আবার মুসলমান কিভাবে হব? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, এখানে ছোট্ট করে একটা কথা বললে আপনাদের মাথার মধ্যে ঢুকবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামটা প্রচার শুরু করে দিলেন, কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আসলো। কোরআনুল কারীমের রাহবার, কোরআনুল কারীমের শিক্ষক হিসেবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এমন কোনো কষ্ট নাই যে কষ্টটা নিজে করেন নাই, নিজে কষ্ট করেন নাই, সাহাবীদের উপর চাপাইয়ে দিয়েছেন। নিজে যে কাজটা করেন নাই এই কাজটা আরেকজনের উপর চাপাই দিয়েছেন, এমন কোনো কাজ নাই। মানুষের বাড়িতে গোলামি করেছেন, নিজে জুতা সেলাই করেছেন, স্ত্রীর কাজে সহযোগিতা করেছেন, বালিশ সেলাই করছেন, জুতা সেলাই করছেন, মানুষের কূপ থেকে পানি উঠাইছেন। কয়েক বালতি পানি উঠার পর কয়েকটা খেজুর তার হাতের মধ্যে হাদিয়া দেওয়া হয়েছে। মানুষের বাড়িতে কাজ করেছেন, কাজের বিনিময়ে কাজ একটু ভুল হয়েছে, তার কারণে তাকে থাপ্পড় লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম এলাকার 11 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। রাষ্ট্রপ্রধান হওয়া যাবে না, হুজুরদের রাষ্ট্রপ্রধান হওয়া যাবে না। মানুষের বাড়িতে কাজ করবে, মসজিদের মধ্যে খুতবা দিবে, এটাই হচ্ছে হুজুরদের কাজ। কিন্তু আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময়ে রাষ্ট্রপ্রধান হয়ে দেখাই দিয়েছেন হুজুরদেরও রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, অত্যাচার এত বেড়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কি জীবনীতে অত্যাচার এত বেড়ে গেল, এত বেড়ে গেল, এত বেড়ে গেল। শিয়াবে আবু তালিব নামক একটা কারাগার, এই কারাগারের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করে ওখানে বন্দি করে রাখা হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দি করা হয়েছে 3 মাস 10 দিন, কেউ কেউ বলেছে 6 মাস, কেউ কেউ বলেছে 4 মাস ওখানে অতিবাহিত হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিকমতো খাবার দেওয়া হয় নাই। তিনি যখন পায়খানা করতেন, পায়খানার রাস্তা দিয়ে বকরির নাদির মতো কি যেন বের হতো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য এত কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর এত কষ্ট করলেন, আর আমরা পয়গম্বরের উম্মত, এমন উম্মত পয়গম্বরের কষ্ট আমরা তো করতেই নারাজ। শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ এটা মনে করে কলার নাড়ার চেয়ার বলছি, আমাকে সারার জান্নাত দিবে কাকরে? এমন কোন পয়গম্বর আপনি দেখান। আমাদের ইমাম হযরতে হানাফি রহমতুল্লাহ জেলখানার মধ্যে কয়েক বছর অতিবাহিত হয়েছে। হযরতে আলফে সানি রহমতুল্লাহ জেলখানার মধ্যে মারা গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই মানুষগুলাকে মেরে ফেলা হলো, তাহলে আমরা কি এরকম মনে করব যে ওদের মনে হয় একটু দোষ ছিল, অল্প একটু দোষ ছিল, দোষ না থাকলে মারবে কেন? এরকম মনে করা কোনো যাবে? নাউজুবিল্লাহ বলবেন না? ও বকর, এক ফোঁটা পানির ব্যবস্থা করো বকর, আমার যে জীবন চলে না বকর। এক ফোঁটা পানির দরকার, জিব্বার মধ্যে পানিটার দরকার, কথা বলতে পারছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হতে পারে না, কোনো দিকে তাকাইতে পারে না। আল্লাহর পয়গম্বর জলিলে কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়ে কিছু দূর হাঁটছেন, সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিয়েছেন, দাবির মুবারক ভিজে গেল। আল্লাহর নবী বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর,
1 ইঞ্চি সামনের দিকে আর ধাপ দিতে পারবো না, আমার পাজে আর চলছে না বক্ষর। আমি এখানে বিশ্রাম নিলাম, এখানে গাছের নিচে বসে পড়লাম। উত্তপ্ত বালুরাশির মধ্যে, ওই উদ্যান নাই, কোনো রকম গাছপালা নাই, একটা মাত্র গাছ দেখা যাচ্ছে অনেক দূরে, ওই গাছের নিচে যেতে হবে। গাছ, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে মুক্ত হলেন। সারসংক্ষেপ সামনের দিকে একটু নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। হিজরত ইজ দ্য টার্নিং পয়েন্ট। ইসলামের মধ্যে হিজরতটা একটা টার্নিং পয়েন্ট ছিল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আবু বকরকে সঙ্গে দিলেন। আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করার উদ্দেশ্যে মক্কা থেকে তিনি ইয়াসরিফ শহরের দিকে রওনা দিয়েছেন। আমি ওই পয়েন্টটা বের করে নিয়ে আসার জন্য আপনাদের খেদমতে উপস্থাপন করছি। 3টা কারণে ঈমান নষ্ট হয়ে যায় বাবা। এই ওয়াজের মধ্যেই অন্তত বুঝতে পারবেন, আপনারা জেনে যাবেন কোন 3টা কারণ সংগঠিত হবে, কোন 3টা কারণ অজানার কারণে হঠাৎ করে মুখ ফসকিয়ে বের হয়ে যায়। এই 3টা কারণে যদি আপনার সংগঠিত হয়ে যায়, তাহলে আপনাকে আবার ঈমান আনয়ন করতে হবে, নবায়ন করতে হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে সঙ্গে নিলেন, গাড়ে সুরের মধ্যে উঠলেন। গাড়ে সুরে যে ঘটনা ঘটলো, সাপ দংশন করলো, এই ঘটনাগুলো আপনাদের মুখস্থ, আপনাদের জানা। আল্লাহর পয়গম্বর হিজরত যখন করলেন, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 32টি জায়গায় পয়গম্বর আবু বকরকে সঙ্গে নিয়ে বিশ্রাম করেছিলেন। শত্রুদের ভয়ে গভীর রাত্রিতে তিনি হাঁটা আরম্ভ করেন। দিনের বেলা ওই গাড়ে সুর সহ বড় বড় গুহার নিচে তিনি অবস্থান করতেছেন। এই 32টি জায়গায় যে বিশ্রাম নিয়েছেন, এই 32টি জায়গায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শোয়ার কারণে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসার কারণে বরকতে বরকতময় হয়েছে। সৌদি আরবের মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনিতে রূপান্তরিত করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 32টি জায়গায় বসেছেন, এই 32টি জায়গায় সোনার খনিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন রওনা করবেন। ইয়াসরিফ শহরের কাছাকাছি চলে আসছে। ইয়াসরিফ তখন তো শহর ছিল না, একটা বস্তি। কিছু দূর গেলে ইয়াসরিফ শহর পাবে, বস্তি পাবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বলতেছে, আবু বকর আর দেরি করো না, রাতের বেলা অন্ধকারের মধ্যে আর হাঁটাহাঁটি করবো না, এখন দিনের বেলা রওনা দেই। আমাদের কাছে খাবার যতটুকু ছিল খাবারটা শেষ হয়েছে, মস্কের মধ্যে যতটুকু পানি ছিল পানিটাও শেষ হয়েছে। ও আবু বকর, জীবন বের হয়ে যাচ্ছে, তৃষ্ণায় ফেটে যায়। আমাদের পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে যেমন পানির দিকে একটা নজর পড়ে যায়, তরমুজের দিকে একটা নজর পড়ে যায়, কুশারের রসের প্রতি একটা নজর পড়ে যায়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা নজর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর পানির দিকে শুধু টানতেছে, পানির দিকে টানতেছে, কিন্তু চামড়ার থলের মধ্যে যতটুকু পানি ছিল এই পানিগুলো কয়েকদিনের সফরের মধ্যে শেষ হয়েছে। রাস্তার মধ্যে যেখানে যেখানে পানি পাওয়া যায় সেখান থেকে পানি সংগ্রহ করেছে, ওই পানিগুলাও শেষ হয়ে গেছে। আর মাত্র কয়েকদিনের রাস্তা আছে, এই রাস্তাটা অতিক্রম করলেই ইয়াসরিফ শহর পাওয়া যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, বকর, ও বকর, উত্তপ্ত বালুরাশির মধ্যে হাঁটতে হাঁটতে জীবনটা শেষ হয়ে যায়, পানির এতটুকু ব্যবস্থা করো বকর। মস্কের মধ্যে পানি শেষ, থলের মধ্যে যতটুকু খাবার ছিল খাবারটাও শেষ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের জন্য কত কষ্ট করেছে বাজান। আপনি আমি একটা সন্ধ্যা না খেয়ে থাকতে পারি না, সেহরির সময় ভাত খেয়েছি, মাঝখানে দুপুর টাইম খাবো না, ইফতারের সময় খাবো। কত মুখরোচক খাবার আমাদের বাবা মা নিয়ে আসে, আমাদের সামনে দেয়, তারপর মাঝখানে একটা খাবার যে বন্ধ থাকবে, এই বন্ধটা না রেখে
লাল কাপড়ের ভিতরে হোটেলের ভিতরে ঢুকে আস্তে করে বুটবুন্দা খাচ্ছি, আর এই মানুষগুলাই কলার নাড়াচ্ছে আর বলতেছে আমাকে ছাড়া আল্লাহ জান্নাত দিবে কাকরে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন বকর, ও বকর, এক ফোঁটা পানির ব্যবস্থা করো বকর, আমার যে জীবন চলে না বকর, এক ফোঁটা পানির দরকার, জিব্বার মধ্যে পানিটার দরকার, কথা বলতে পারছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হতে পারে না, কোনো দিকে তাকাইতে পারে না। আল্লাহর পয়গম্বর জলিলে কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়ে কিছু দূর হাঁটছেন, সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিয়েছেন, দাবির মুবারক ভিজে গেল। আল্লাহর নবী বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, 1 ইঞ্চি সামনের দিকে আর ধাপ দিতে পারবো না, আমার পাজে আর চলছে না বকর, আমি এখানে বিশ্রাম নিলাম, এখানে গাছের নিচে বসে পড়লাম। উত্তপ্ত বালুরাশির মধ্যে, ওই উদ্যান নাই, কোনো রকম গাছপালা নাই, একটা মাত্র গাছ দেখা যাচ্ছে অনেক দূরে, ওই গাছের নিচে যেতে হবে। গাছেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বক্করকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলতেছে, বক্কর, আমার মন বলছে আমি মনে হয় আর বাঁচবো না রে বক্কর, কেমন যেন লাগছে আমি আর বাঁচবো না, এক ফোঁটা পানির দরকার। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায়, কেমন অবস্থা হওয়ার কথা, পাগল হয়ে গেল, পাগল হয়ে গেছে। যেখানেই বালি চিকচিক করে সেখানেই কষা দৌড় দেয়। আবু বক্কর দুর্বল হয়ে গেছে, আবু বক্কর যায় কিন্তু পানি নাই, কোনো পানি নাই, পানি রাশির মতো বালি চিকচিক করে, উল্টা দিকে আবার দৌড় দেয়, আবার যায়, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা হয় না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের নিচে বিশ্রাম নেয়, ওখানে পাগড়িটা আস্তে করে মাথা থেকে খুলে পাগড়িটাকে বালিশ বানায় আল্লাহর পয়গম্বর শুয়ে পড়ে। উত্তপ্ত বালুরাশির মধ্যে কেমন কষ্ট বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিলে কদর সাহাবী আবু বকর নজর পড়ে গেল পাহাড়ের টিলার উপর একটা কুঠির বাড়ি দেখা যায়। ওই কুঠির বাড়িতে গেলে নিশ্চয়ই কোনো পানির সন্ধান পাওয়া যাবে। আবু বকর আস্তে করে আল্লাহর পয়গম্বরের জীবন বাঁচানোর জন্য, পয়গম্বরের পানির জন্য, নিজের জন্য চিন্তা করে না, নিজের যে পানির দরকার এটা চিন্তা করে না। আবু বকর কষা দৌড় লাগায় কিন্তু দৌড়াইতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের টিলার উপর উঠছে, টিলার উপর ডাক দিয়ে বাড়িতে ডাক দিয়ে বলতেছে, বাড়িতে কে আসো নাকি, কেউ আসো নাকি, একটা বার কথা বলো, কেউ কথা বলো বাবা, একটা বার কথা বলো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোরে কথা বলতে পারে না, মাথার পাগড়িটা খুলে নিয়েছে, যদি শত্রুর পক্ষ কেউ থাকে তাহলে আমাদেরকে চিনে ফেলার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর আস্তে করে ডাক দিয়ে বলতেছে, গলাটা নিচু করে ডাক দিয়ে বলতেছে, আম্মা জানারা কেউ আছেন, মুরব্বীরা কেউ আছেন, বাড়িতে কেউ আছেন গো, একটা বার কথা বলেন, একটা বার কথা বলেন। একজন বৃদ্ধ মহিলা মানুষ বাড়ি থেকে বের হয়ে আসলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরের সামনে ডাক দিয়ে বলতেছে, কে গো পথিক, কোথায় থেকে আসতেছেন, কোথায় যান, কি চান, কি খেদমত করতে পারি একটু বলেন। আবু বকর ডাক দিয়ে বলছেন, ও মা, ও বৃদ্ধ মা, ও মুরব্বী, এক ফোঁটা পানি যদি আমরা পাই, এক ফোঁটা পানির একটু ব্যবস্থা হবে নাকি, যদি একটু পানির ব্যবস্থা করে দিতেন। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে, না বাবা না, আমার বাড়িতে কোনো পানি নাই, আমার স্বামী গঞ্জে গেছে, অনেক দিন পর পর বাড়িতে আসে,
আজকেই বাড়িতে আসার সময় হয়েছে। আজকে সকালবেলা পর্যন্ত যতটুকু পানি ছিল, যতটুকু খাদ্য ছিল, সব খাবারগুলা শেষ হয়েছে, পানি এক ফোঁটাও নাই। আজকে তিনি নিয়ে আসবেন পানি, তারপরে আমরা 7 দিন সামনে চলবো। আমার স্বামী এই এই কাজ করে ইত্যাদি করে, এগুলো বর্ণনা দিলেন। আবু বক্কর পাগল হয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, ও আল্লাহ, একটা বার তাকিয়ে দেখো, তোমার হাবিব বালিরাশির মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন। এই ইতিহাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চান। উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ পয়গম্বরকে যেই পাথরটা দিয়ে আঘাত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই পাথরটা আটকাই দিতে পারতেন, ওই পাথরটা ধরে ফেলতে পারতেন, কিন্তু না 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 জনাব না, আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসগুলো তৈরি করতে চান। তোমরা দেখো, ও আমার হাবিবের উম্মতেরা দেখো, আমার হাবিব যদি ইসলামের জন্য, জান্নাতের জন্য, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য এত কষ্ট করতে পারে, তোমরা কলার নাড়াবে আর বলবে আমাকে ছাড়া আর জান্নাতটা দিবে কাকরে। নামতে না পারার কারণে ওখান থেকে পাশির উপর উঠেই আমার বউয়ের উপর রাগ করে আমার বউকে 2 তালাক দিছি। তা আমি বললাম যে হঠাৎ করে আপনি 2 তালাক দিলেন কেন? আর পাশির উপর রাগ করে এতদূর পর্যন্ত উঠতে পারলেন, আর 2 তালাক দিয়ে আপনি ব্রেক হলেন কেন? 2 তালাক হয়তো ব্রেক হওয়ার কথা নয়। আপনি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 20 তালাক, 100 তালাক, 300 তালাক মানুষ বলে, কথা বলেন ঠিক কিনা? এতগুলো তালাক বলে, আর আপনি 2 তালাক দিয়ে হঠাৎ করে ব্রেক হলেন। তো তখন আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। তো আপনি এটা সমাধান করে দেন, আমাকে বলতেছে আমাকে। আমাদের কত রোগ, একজনের পানিতে, একজনের বাড়িতে ওর পানি যাওয়ার রাস্তাটা আরেকজন ভাই বন্ধ করে দিয়েছে, পানি যেতে দিবে না, পানি যাওয়ার রাস্তা বন্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকবেন, আপনার ঈমান থেকে আপনি বহিষ্কৃত। ঈমান নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকা। হালালকে হারাম, হারামকে হালাল মনে করা, একটা হারাম কাজ, এটাকে যুক্তি তর্ক, বিভিন্নভাবে যুক্তি তর্ক দেখায় এটাকে হালাল মনে করছে। প্রাইমারি স্কুলে চাকরি করার পরে, অথবা কোনো সরকারি দপ্তরে চাকরি করছে, অথবা বেসরকারি কোনো দপ্তরে চাকরি করছে, রিটায়ার্ডের পর অবসরের কিছু টাকা পাইছে। এখন ওনাকে বলা হচ্ছে, স্যার আপনার সংসার এখন কেমনে চলে? ওই যে 20-30 লক্ষ টাকা পেয়েছে, সংসার কেমনে চলে? ওনাকে যদি জিজ্ঞেস করেন, উনি বলতেছে নাড়াচাড়া করে চলে বাবা, নাড়াচাড়া করে, কোনো মতো নাড়াচাড়া করে চলে। এই টাকা ওখানে দিয়েছে, ওই টাকা ওখানে দিয়েছে, ওই টাকা ওখানে দিয়েছে, ওখান থেকে লাভ আসে, ইত্যাদি কারবার। ওর যুক্তি হলো সংসারটা তো আমাকে টিকাইতে হবে, সংসার তো আমাকে চালাতে হবে। হারাম কাজ করছে হালাল মনে করে। মান কোরআল কোরআন ফাস্তাজহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হারামকে হালাল মনে করে, হালাল মনে করার অপচেষ্টা, নিজে ধাক্কা দিয়ে যেভাবেই হোক, না না এটা জায়েজ আছে, এটা করা যাবে, ইত্যাদি ইত্যাদি, অমুক হুজুরের থেকে শুনছি। এইরকম কথা বলে যে হারামের মধ্যে লিপ্ত থাকবে, মনে করতে হবে ওর ঈমান নষ্ট, ও ঈমান থেকে বহিষ্কৃত হয়েছে, ওকে নতুন করে কালিমা পড়ে নবায়ন করে ওকে তওবাতুন নাসুহা করে আবার মুসলমান হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজরিন, আমাদের আরও রোগ আছে। রোগ হচ্ছে আমরা 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমার এক মসজিদের মুসল্লি, নাম বলতেছি না, কোন মসজিদে চাকরি করি সেটাও বলতেছি না, চিনতে পারবেন। এক মসজিদের মুসল্লি, ওই মুসল্লি নামাজ পড়ার পরে আমাকে বলতেছে, হুজুর একটু গল্প আছে। আচ্ছা কি গল্প? তারপর নামাজ শেষ করে উনি বলতেছে আমার বাড়িতে যাওয়া লাগবে। আচ্ছা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর উনি বলতেছে, হুজুর আমার ছেলের উপর খুব রাগ, গত সপ্তাহে খুব রাগ, এমন রাগ বাড়িতে দৌড় দিয়েছে, আমি পিছনে পিছনে দৌড়, পাশির উপর দিয়ে আমি যখন মই লাগাই দিয়ে পাশির উপর দিয়ে আমি ওই দিকে যাবো, মানে ধরার জন্য, ওই এই দিকে মই দিয়ে উঠছি, কিন্তু ওই দিক দিয়ে নামতে পারিনি। নামতে না পারার কারণে ওখান থেকে পাশির উপর উঠেই আমার বউয়ের উপর রাগ করে আমার বউকে 2 তালাক দিছি। তা আমি বললাম যে হঠাৎ করে আপনি 2 তালাক দিলেন কেন?
আর পাশির উপর রাগ করে এতদূর পর্যন্ত উঠতে পারলেন, আর 2 তালাক দিয়ে আপনি ব্রেক হলেন কেন? 2 তালাক হয়তো ব্রেক হওয়ার কথা নয়। আপনি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 20 তালাক, 100 তালাক, 300 তালাক মানুষ বলে, কথা বলেন ঠিক কিনা? এতগুলো তালাক বলে, আর আপনি 2 তালাক দিয়ে হঠাৎ করে ব্রেক হলেন। তো তখন আমার মাথা ঠান্ডা হয়ে গেছে, তো আপনি এটা সমাধান করে দেন, আমাকে বলতেছে আমাকে। তাই আমি বললাম যে ঠিক আছে, সমাধান আছে, সাক্ষী আছে, সাক্ষী আমার দরকার। তো করছে হ্যাঁ সাক্ষী আছে, আচ্ছা সাক্ষী দেখা। তখন উনি কয়েকটা মহিলাকে ধরে নিয়ে আসছে। ওই মহিলা এসে ওনাকে জিজ্ঞেস করতেছে, বলেন তো আপনারা কয় তালাক দিছে? তো বলতেছে, হুজুর আমি নামাজ পড়ি, আল্লাহর কসম করে বলতেছি উনি 2 তালাক দিছে। তাই বললাম খুব ভালো। আরেকজন আসেন, উনি বলতেছে যে আমি শুনছি, কত দূর ছিলেন? এত দূর ছিলাম, অনেক ঝগড়া করতে করতে 2 তালাক দিছে। আমি 2 তালাক দিবে কেন রে বাবা? 2 তালাকটা দেওয়ার দরকার কি? দিলে একবারে সব ঠেকে দিবে, তারপরে কি ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আছে। মানুষ তালাক দিলে কি 1 তালাক 2 তালাক বলে? একবারে বায়ান 300 তালাক 3000 তালাক এরকম বলে না? বলে না? বলে। একটা মাসআলা বলে দেই, 1 তালাক 2 তালাক 3 তালাক 3000 তালাক, 5000 তালাক দেখ, তারপরও 3 তালাকের মধ্যেই পড়ে যায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজরিন, তখন আমি ওই মহিলাকে বলতেছি যে আপনি বলেন তো যে আপনি আজকে শুক্রবার, গতকাল বৃহস্পতিবার, আপনি বৃহস্পতিবারে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন? তখন ও বলতে পারতেছে না, কোনোভাবেই বলতে পারতেছে না। দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন গত বৃহস্পতিবার, মানে গতকাল, সেটা আর বলতে পারতেছে না, মনে নেই। মানে ও বিভিন্ন বিভিন্ন কথা বলতেছে। তাই আমি বলতেছি যে গতকাল আপনি কি দিয়ে ভাত খেয়েছেন এটা আপনার মনে নেই, আর 4-5 দিন আগে উনি তালাক দিল, 1 তালাক না 2 তালাক দিল না 3 তালাক দিল, এটা আপনার মুখস্থ আছে, এটা ব্যাপারটা বুঝলাম না। তখন উনি বলতেছে না হুজুর 2 তালাক দিছে। আমি বললাম যে 2 তালাক দেয়নি, উনি 3 তালাকে দিয়েছে, একটু ভালো করে বলেন 3 তালাকেরও ব্যবস্থা আছে, আমি 3 তালাকের ব্যবস্থাও জানি, এই 3 তালাকের ব্যবস্থাও আমি করে দিয়ে যাব। এভাবে আমি বললাম, একটু সাহস দিলাম যে আসল কথাটা বের হয়ে আসুক। তখন আসল কথাটা বলতেছে, হুজুর 3 তালাকের যদি ব্যবস্থা যেহেতু আছে আপনি বলতেছেন, সেটা যতই কঠিন হোক আমি ওই ব্যবস্থা মানে মেনে নিব, আপনি 3 তালাকের ব্যবস্থায় করে দেন। মনে হয় ভুল করে 3 তালাকও হতে পারে আর কি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা সমাজের মধ্যে আসে না নাই? বড় একটা রোগ, ঈমান নষ্ট হয়ে যাবে আপনার। ঈমান থেকে বহিষ্কৃত আপনি যদি 3 তালাক দেওয়ার পর আপনার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন, তালাক দেওয়া জায়েজ, তালাক দেওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই। শরীয়তের মধ্যে বিধান আছে, তালাক হচ্ছে হালাল জিনিস, হালাল জিনিস। কিন্তু হালালকে আপনি হারামের রূপ ধারণ করে সেটাকে আবার হালাল করে নেবেন, সেটা চলবে না। হালাল, তবে নিকৃষ্টতম হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2টো হালাল জিনিস নিকৃষ্টতম। একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, হালাল, কিন্তু কেউ যদি কারোর কাছে ভিক্ষা চায়, এই ভিক্ষার চাল নিয়ে যায় খাওয়া, এটা হালাল। সুবহানাল্লাহ বলবেন না? ভিক্ষাবৃত্তি হালাল, তালাক দেওয়াও হালাল, তবে ঘৃণিত হালাল, নিকৃষ্টতম হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোস্সা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, ওই পরিবারের উপর লানত দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? 3 তালাকের মাসআলাটা বলে দেই, মাসালাটা বলে দেই, মুফতি সাহেবের কাছে জেনে নেবেন, মিলে নেবেন। সম্মানিত হাজিরিন, এটা আমাদের সমাজের মধ্যে বড় একটা রোগ, আমাদের এলাকার মধ্যে বড় রোগ। 1 তালাক 2 তালাক 3 তালাক, রাগের মাথায় যদি কেউ তালাক দেয়, রাগের মাথায় যদি এই খেরের পালাতে আগুন জ্বালায় দেন, যদি আগুন ধরে তাহলে তালাকও রাগের মাথায় দিলে হবে। কথা বুঝতে পারছেন? আগুন যদি রাগের মাথায় দেন, আর রাগের মাথায় যদি আগুনও জ্বলে, তালাকও রাগের মাথায় তালাক দিবে না তো এমনি এমনি দিবে, হাসতে হাসতে তালাক দেয় কেউ, রাগের মাথায় তো দিবে। 3 তালাক দেখ একসঙ্গে, 1000 তালাক দেখ একসঙ্গে, 3 তালাকে বায়ান হয়ে যায়। 3 তালাকের মাসআলাটা বলে দেই। 3 তালাক হয়ে গেলে এই বউকে কিয়ামত পর্যন্ত ফেরত নেওয়ার কোনো কায়দা নাই। কেউ যদি চ্যালেঞ্জ করে না, আমার বাড়ি তো বেশি দূর নয়, চ্যালেঞ্জ, 3 তালাক যদি কেউ করে, এই স্ত্রীকে কিয়ামত পর্যন্ত তার স্ত্রীকে আবার গ্রহণ করার কোনো কায়দা নাই। একটা মাত্র কায়দা আছে, একটা মাত্র, সে কায়দাটা হলো চুক্তিভিত্তিক নয়। কথা বোঝেন, কিন্তু মিডিয়াতে যাচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। চুক্তিভিত্তিক নয়, এমনিতে ওই মেয়েটার ঘটক পাঠায় দিয়ে 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পর ঘটক পাঠায় দিয়ে ঘটকের মাধ্যমে আরেকজনের সম্বন্ধন আসবে, এটা
ওখানে যাবে, প্রস্তাব হয়, স্বাভাবিকভাবে বিয়ে হবে, আরেকজনের সঙ্গে বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে ঘর সংসার করছে, ঘটনাক্রমে এই স্বামী যদি মারা যায়, কথা বোঝেন, ঘটনাক্রমে যদি এই স্বামী মারা যায়, অথবা ঘটনাক্রমে এই স্বামী যদি কোনো কারণে তালাক দিয়ে দেয়, 3 তালাক দিয়ে দেয়, পূর্বের স্বামীর কাছে ফেরত আসার আবার সম্ভাবনা আছে। আবার ওভাবে বিয়ের প্রস্তাব পাঠায়, ঘটক পাঠায় দিয়ে 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে, আর আমরা সমাজের মধ্যে করি কি, একটা বুড়া মানুষের সঙ্গে চুক্তি করে এই 1 দিনের জন্য বিয়ে কর, কথা বলেন ঠিক কিনা? এটা করি, কিন্তু আমরা করি। সম্মানিত হাজিরিন, এই ধরনের কাজ, এই যে ঘৃণিত কাজ, এই কাজটাকে আমরা অনেক সময় হালাল মনে করে চালাই দিই, হালাল মনে করছি, হালাল। এটা সর্বনিকৃষ্টতম একটা কাজ। এরকম যদি সংসারের মধ্যে চলতেই থাকে, ওই সংসারের বরকতটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, কথা মনে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বৃদ্ধ মানুষটাকে ডাক দিয়ে বলতেছেন, মা জননী, ওই যে মুরব্বী শুয়ে আছে, মুরব্বী বলতেছে ওটা যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছে, এটা বলতেছে না, পরিচয় দেওয়া যাবে না, কারণ গভীর রাত্রিতে তারা হিজরত করতেছে, পালিয়ে যাচ্ছে, ইয়া শরীফ শহরের দিকে যাচ্ছে, মানুষের কাছে পরিচয় দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী, জলিলে কদর সাহাবী আবু বকর দোস্ত, উনি ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, ওই যে বৃদ্ধ মানুষটা বসে আছে, বৃদ্ধ মানুষটা শুয়ে আছে, ওটা আমার মুরব্বী, আমার ওস্তাদ, ওনার কলিজাটা ফেটে যায়, পানির পিপাসা লেগেছে মুরব্বী, 1 ফোঁটা পানি যেহেতু আপনার বাড়িতে পেলাম না, যদি একটা ছাগল দেন, এই ছাগলটার দুধ দহন করে আমি মুরব্বীর জীবনটা বাঁচাইতে চাই। আল্লাহর নবী দরদর করে চোখের পানি ছেড়ে দেয়। আবু বক্করকে যাবার সময় বলে দিয়েছিল, বক্কর, ও বক্কর, আমার মনটা কেমন যেন করছে, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না রে বক্কর, কলিজাটা ফেটে যায়, কলিজাটা বাহিরে আসতে চায়, তৃষ্ণাই প্রাণটা বাহিরে আসতে চায়। আবু বক্কর, 1 ফোঁটা পানির ব্যবস্থা কর, আল্লাহর হস্তে ব্যবস্থা কর। আবু বক্কর দৌড়াদৌড়ি করছেন, পাগল হচ্ছে। আবু বক্কর মনেই করেছেন আজকে পানি না পেলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানো সম্ভব নয়। আবু বক্কর বৃদ্ধ মানুষটাকে ডাক দিয়ে বললেন, যখন একটা ছাগল চাইলেন, একটা বকরি চাইলেন, বৃদ্ধ মহিলাটা ডাক দিয়ে বলতেছে, মুরব্বী, ও মুরব্বী, আপনার মুরব্বীর জীবন বাঁচানোর জন্য একটা ছাগল দিতে পারি, তবে আমার ছাগলের তো কোনো বাচ্চা হয় নাই, বাঞ্জি ছাগল, একটা ছাগলেরও বাচ্চা হয় নাই, এই ছাগলের দুধ কেমনে বের হবে? আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী, কাল বিলম্ব করবেন না, একটা বালতি দেন, একটা ছাগল দেন, ছাগলের বাচ্চা হোক বা না হোক এটা ভাবার টাইম নাই, এটা ভাবার বিষয় নয়। আল্লাহর পয়গম্বরের জীবনে 3500 থেকে 4000 মুজেজা সংগঠিত হয়েছিল, তার মধ্যে অন্যতম মুজেজা এটাও। 3000 মুজেজার মধ্যে 3টা মুজেজা শ্রেষ্ঠ মুজেজা। 1 নম্বর হলো কোরআনুল কারীম, আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠ মুজেজা। মেরাজের রাত্রি কয়েকদিন আগে অতিবাহিত হয়ে গেল, এই মেরাজ শরীফটা আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠ মুজেজা। আরেকটা মুজেজা হলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত আঙ্গুলি দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল, এটাও হলো শ্রেষ্ঠ মুজেজা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু বক্কর একটা বাঞ্জি বকরি কোলের মধ্যে নিয়ে নিলেন, আর বালতিটা হাতের মধ্যে নিয়ে নিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন, পয়গম্বরের মাথার মধ্যে হাত লাগাই দিয়ে আস্তে করে ডাক দিলেন, মৃদু স্বরে ডাক দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘুমাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণা যে সহ্য করতে পারে না,
তৃষ্ণার যন্ত্রণা যে সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর কথা বলতে পারে না, কথা বলতে পারে না। কেমন যেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁটটা শুধুমাত্র নড়তেছে। একটা মানুষ মুমূর্ষ অবস্থায় তার মুখের মধ্যে শরবত দিবেন, শুধু শুধু ঠোঁটটা নড়বে, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়বে, এমন অবস্থা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু হয়ে গেছে। পয়গম্বর ডাক, পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হাদিয়া পেয়েছি। আপনি দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন। আমরা জানি অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আপনার রহমতের হাতটা যেখানেই লাগছে সেখানে বরকতে বরকতময় হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতটা আস্তে করে স্তনের মধ্যে লাগাই দিলেন। আবু বক্কর হাতটা এভাবে ধরে আস্তে করে ওই ছাগলের স্তনের মধ্যে লাগাই দিলেন। স্তনের মধ্যে যখন সোয়াটা লাগছে, পয়গম্বরের হাতের সোয়া যেখানে লাগছে সেই জায়গাটাই পরশ পাথরে রূপান্তরিত হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ছাগলের স্তন কয়েক সেকেন্ডের মধ্যে একবারে ফুলে উঠছে। সুবহানাল্লাহ বলবেন না? দুধ দহন করলেন, বালতি ভরে গেল। হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুধ এমন একটা পুষ্টিকর খাদ্য, দেখেন দুধের মধ্যে এমন একটা গুণ আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, দুধ খেলে তৃষ্ণাও নিবারণ হয়, আবার ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? দুধের মধ্যে এই গুণটা আছে। আবু বক্কর খেলেন, আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলেন, ক্ষুধা নিবারণ করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। বালতির অর্ধেক দুধ ওই বৃদ্ধ মার জন্য হাদিয়া পাঠিয়ে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াসরিফ শহরে পৌঁছে গেলেন। ইয়াসরিফ শহর, তৎকালীন যুগের ইয়াসরিফ শহর, ছোট ছোট বাচ্চা ছেলেরা, খুদে খুদে সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে রিসিভ করলেন, নাত পরিবেশন করে করে রিসিভ করলেন। এভাবে নাত পরিবেশন করলেন, হাসন তোমাই যাতো না যাই তারা তো খলকাত উরিউনা কাদুয়ানে জাতু বাহারা তারাত হাত্তাত জাওয়াজ ফিয়া জোয়া, হাত্তাত জাওয়াজ ফিয়া জোয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ছোট একটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে চুমু দিলেন, ডাক দিয়ে বলছেন, ও আমার খুদে সাহাবীরা, আগামীকাল সকালবেলা মসজিদে নববী যেই জায়গাটা করেছে সেই জায়গায় আমরা বসবো। এই জায়গায় বসে আমরা পরামর্শ করব। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালে সমস্ত খুদে খুদে সাহাবীকে ডাকলেন। বন্ধুরা আমার, এই খুদে সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী হাত উত্তোলন করে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াসরিফ শহরটা আপনার নাম, আপনার নামের সঙ্গে নাম মিল করে ইয়াসরিফ শহরটার নাম পরিবর্তন করে দেন। আপনার সোয়া যখন লাগছে, এই সোয়ার কারণে এই ইয়াসরিফ শহরটা আমরা পরিবর্তন করতে চাই, পরিবর্তন নিয়ে আসতে চাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নামের সঙ্গে মিল করে আল্লাহর পয়গম্বর সোনার মদিনা রেখে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী, নবীর নাম মিল করে আল্লাহ রাব্বুল আলামিন শিখায়ে দিলেন পয়গম্বরকে, আপনি আপনার নাম মিল করে ইয়াসরিফ শহরটা সোনার মদিনায় রূপান্তরিত হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ছোট একটা বাচ্চা সন্তান হাত উত্তোলন করলেন। সকালবেলা পরামর্শ বসছেন, একজন বাচ্চা সন্তান হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, লাব্বাইকা ইয়া সাদিক রাসূলুল্লাহ, হুজুর গো একটা ছোট্ট প্রশ্ন করতে চাই পয়গম্বর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার ব্যাপারে যেহেতু আমরা জানি আপনার আদর্শ আমরা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আপনার প্রত্যেকটা আদর্শ আমাদের জন্য মডেল, আমাদের জন্য এটা করণীয়, আমাদেরকে করতে হবে। আপনি একটু বলেন তো, মক্কা আপনার মক্কা শহরে আপনার জন্মগ্রহণ করেছেন, মক্কার মানুষগুলো নাকি আপনাকে অত্যাচার করত, অবিচার করত, আপনাকে মারত, আপনার উপর নারী ভুড়ি চাপাইয়ে দিত, আপনাকে কি কি অত্যাচার করত, কি করত, আপনি একটু আমাদেরকে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও খুদে সাহাবীরা, তোমরা কান খুলে শ্রবণ করো। আবার যদি ওরা আসে,
ওরা যদি আবার আমার কাছে আসে, এই নবীর কাল্লাটা নিতে চায়, এই নবীকে পৃথিবী থেকে উৎখাত করতে চায়, এই নবীর ইসলামকে শেষ করে দিতে চায়, তোমরা কি আমার পাশে থাকবে রে? তোমরা কি আমার পাশে থাকবে? আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবে? ছোট ছোট সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কথা দিলাম যারা আপনার কাল্লা নিতে চায়, আপনার দেহ থেকে কাল্লাটা আলাদা করতে চাই, আজকে আমরা শপথ নিলাম আমরা আপনার পক্ষে অবস্থান করব। কাল কিয়ামত পর্যন্ত এই মদিনা শহরটা আপনার পক্ষে অবস্থান করবে, আপনার পক্ষে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা মোবারকটা উপরের দিকে টেনে উঠালেন। জুব্বাটা উপরের দিকে উঠায় আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও খুদে সাহাবীরা, তোমরা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমার পিঠের মধ্যে একটু দেখো, আমার জান্নাতি দেহটার মধ্যে একটু তাকিয়ে দেখো, ইসলামের জন্য কি কি করেছি, কি কি অত্যাচার আমার উপর করেছে। খুদে সাহাবীরা সবাই, ছোট ছোট সাহাবীরা আল্লাহর নবীর সামনে চলে আসলো, পিঠের মধ্যে আস্তে করে হাত দিয়ে দেখে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে ক্ষত ক্ষত দাগ, ছোট ছোট দাগ, কাঁটাযুক্ত দাগ, কেটে গেলে আঁচড় লাগলে যেমন কাঁটা লাগে, আঁচড় লাগলে যেমন দাগ লাগে, এরকম দাগ লাগানো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, হিজরতের পূর্বে কয়েকদিন আগে আমার বিবি যখন মারা গেল, আমার চাচা মারা গেল, এই শোক বেদনাটা, দুঃখ কষ্টটা লাঘব করার জন্য আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম। ছোট ছোট সাহাবীরা কান খুলে শ্রবণ করো, তায়েফের ময়দানে আমার উপর যে অত্যাচার করেছে, তোমরা শরীরের মধ্যে তাকিয়ে দেখো, এই শরীরের মধ্যে যে কালো কালো দাগগুলা দেখতে পাও, এই দাগগুলা হলো তাইফের ময়দানে ওই পাথরের আঘাতের কারণে দাগগুলা হয়েছে। আর সাদা সাদা যে দাগগুলা দেখতে পাও, এই দাগগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চেয়ে নিয়েছি। আল্লাহকে ডাক দিয়ে বলেছি, ও রব্বে কারিম, আমার শরীরের মধ্যে এই ক্ষত বিক্ষত দাগগুলা তুমি মিশাইয়ে দিও না। কিয়ামতের ময়দানে আমি তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে এই দাগমাখা শরীর নিয়ে দাঁড়িয়ে যাব। আমি তোমাকে বলতে চাই, এই দাগের ওসিলা করে আমার কিছু গুনাহগার উম্মতকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাচ্ছে কিনা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। কথা বুঝতে পারছেন? যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম হাদিস নাই। হাদিস হচ্ছে নামাজ বেহেশতের চাবি। নামাজ হচ্ছে মুমিন আর মুশরিকদের পার্থক্য করা। অর্থাৎ আপনি নামাজ পড়বেন, আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বাঁচাই দিবে। নামাজের গুরুত্ব ফজিলত আছে, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না, আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং মুখ থেকে, আমরা 2টা মানুষ একত্রিত হলে, 2টা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাড়ির থেকে একজন বের হয়েছে, এই বাড়ির থেকে এই রাস্তাটুকু হেঁটে ওই রাস্তা পর্যন্ত যাবে, এই 2 জন যেতে যেতে একজন আরেকজনকে এইভাবে মৃদু আঘাত করে বলতেছে, জানিস কবির দেওয়ানের খবর জানিস তুই? কথা বলেন ঠিক কিনা? এই যে সমালোচনা এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কিন্তু আমরা মানে না বুঝে করছি। এই কবিরা গুনাহ করে 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 জোহরের নামাজ পড়বেন, সেজদা আপনার 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাবে না। এটা সবচেয়ে বেশি হচ্ছে বর্তমানে এই গুনাহটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।